ওয়াশ দিয়ে আমরা ওয়াশরুম করতে চাইলে কিছু জিনিস ইয়া হচ্ছে কি, ওয়াশরুমের ব্যাপারটা একদম পারফেক্টলি করাটা টাফ। ঠিক আছে, কেন? কারণ এটা আমাদের রুমের সাইজের সাথে সে কি মিলে না আর কি। যে যে লিখে এন্টার করে যে ওয়াশরুম ওকে দিলাম, যে সাইজের আছে অবশ্যই আমরা একটু ভিতর থেকে করতে পারি, ক্লিকটা ভিতর থেকে ভিতরে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে দেখেন এখানে ব্যাকআপ মিলে না কেন? কারণ আমাদের অ্যারেঞ্জমেন্টটা সাধারণত কি পারফেক্টলি এভাবে থাকে না আর কি, সাইজ অনুযায়ী। যেমন আমার এখানে কি বাথটাব আছে, বেসিন আছে, একটাই আছে বাথটাব। যদি যেমন আমার বাথটাব এখানে সাইজটা হচ্ছে না, যদি বাথটাব ইউজ করে থাকি ইন কেস, তাহলে আমি বি লিখলে বাথটাবের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সাইজ দেখেন ছোট হচ্ছে না, তাই না? কেন? বাথটাবের ওদের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, আমাদেরটা সাইজ অনুযায়ী আবার বাথটাব কিন্তু ছোট সাইজেরও আছে। ঠিক আছে, তখন আপনাকে ট্রেডিশনাল ওয়েতে বসাতে হবে। ওদের স্ট্যান্ডার্ডে যদি না মিলে তাহলে আমাকে হয় স্কেল করতে হবে, নাহলে কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা স্কেল করা দেখবো আজকে। এরপরে এখানে যে এটা হচ্ছে কি ক্লোসেট, এই যে এটা চেঞ্জ হচ্ছে স্টাইলটা। এরপরে বেসিনের জন্য কি সিঙ্ক, এস প্রেস করলে এটা চেঞ্জ হচ্ছে। টাইলসের জন্য টি প্রেস করলে টাইলস চলে যাবে। ঠিক আছে, এখন আমার বাথটাব যদি না থাকে বি লিখলে কিছুক্ষণ পরে বাথটাবটা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপর এখানে দেখেন আমি বললাম কি এটা পারফেক্টলি হয়তো কি আপনার সেট হয় না। আমি চাচ্ছি যে এখানে আমার ইয়াটা বসবে, এই ওয়াটার ক্লোসেট বা আমাদের হাই কমোডটা বসবে, এখানে বেসিন বসবে। তখন আমি এভাবে রেখে যে এইভাবে রাখলাম। বেসিনটা কিন্তু কি হয়ে গেছে, এখন আমার বেসিনের স্ল্যাবটা পুরাটা তো হয়ে গেছে না, তাহলে বেসিনের স্ল্যাবটা পুরাটা তো অ্যাকচুয়ালি হয় না, তাই না? তো ওখানে আবার শাওয়ার আসবে আমার। তো এই জিনিসটা হয়তো আপনাকে তখন কি আমি এইভাবে ঠিকঠাক করে বসাই। আমি হয়তো বাথটাবটা চেঞ্জ করলাম, ওকে। আরেকটা হচ্ছে ক্লোসেটের জন্য সি লিখে এন্টার করলাম, এখানে আমি ইংলিশ টয়লেট দিলাম, ওকে, এটা দিচ্ছি। এরপর সিঙ্কটা ঠিক আছে, কিন্তু আমি এভাবে বসাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট এইভাবে ক্লিক করে দিবেন, ওকে। কিছু জিনিস যেমন এই যে বেসিন আর এটা কাছাকাছি হয়ে গেছে, তাই না? তাই এইভাবে তার এটার সাথে সাথে তার হবে না, হয়তো আমাকে একটু এদিক ওদিক মুভ করতে হইতে পারে, অথবা এটাকে পরে চেঞ্জ করতে হইতে পারে, এটাকে হয়তো আমি ছোট করতে হইতে পারে, যে এখান থেকে টেনে এনে গ্রিপ পয়েন্ট দিয়ে আমরা কি এটাকে চেঞ্জ করতে পারি, হয়তো আমি এটাকে মুভ করে দিতে পারে। এইটা হচ্ছে নরমালি ট্রেডিশনাল ওয়েতে করা। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট এখন দেখাবো যে যদি ব্লক ওয়াইকিউআর সিস না করেন তাহলে আপনাকে ব্লক লাগবে, বিভিন্ন ধরনের ব্লক ইউজ করতে হবে। সেলেক্ট করতে কে পাবেন? সাধারণত যারা কাজ করি আমরা কি করে, এরকম অটোক্যাড এর বিভিন্ন জিনিসের ব্লক এর লাইব্রেরি থাকে, মানে ফাইল থাকে, ক্যাট ফাইল থাকে। যেমন আমার এখানে আছে, আমি যদিও এখানে কম রাখছি, এখানে যেমন আমার যে অটোক্যাড, তারপর ট্রেনিং ফাইল, অটোক্যাড ব্লকের মধ্যে অনেক ধরনের ব্লকের অপশন আমার কাছে আছে। যে ব্লকটা আমি এটা হচ্ছে অর্গানাইজ করে রাখতে হয়। আপনি যখন কাজ করবেন, বেডের জন্য একটা ব্লক একটা বানায় রাখছেন, হয়তো সোফার জন্য একটা, তারপর কোনটা ইউজ করবো আমরা সেটার জন্য একটা ফাইল কি করে রাখতে পারেন, বানায় রাখতে পারেন। যেমন এখানে যে আমার এখানে আর্ম চেয়ার কালেকশন বলছে, এখানে কি আছে, সবগুলা যে চেয়ারের একটা কালেকশন আছে, তাই না? বিভিন্ন ধরনের চেয়ারের একটা কালেকশন আছে। এরকম একটা কি এরকম ফাইল করে করে অনেকে কি করে ব্লগ করে রাখে। আবার অনেকে কি করে, আমরা তো ব্যাড ইউজ করবো, আমি এক ধরনের ব্যাডই আমি সবসময় ইউজ করতে থাকবো, অথবা কিং সাইজ কুইন সাইজ, তাহলে আমি একটা ফাইলের মধ্যে হয়তো 3টা ব্যাড রাখলাম, 3 ধরনের সোফা রাখলাম, বিভিন্ন ধরনের কি ওই একটা ফাইলে আমি সবগুলা কি ব্লকের একটা ফাইল বানায় রাখতে পারি। ঠিক আছে, এরকম হইতে পারে যে আলাদা আলাদা এরকম রাখতে পারেন, অথবা কি আপনি পুরা প্রজেক্টে যা যা লাগবে সবগুলাকে নিয়ে একটা বানায় রাখবেন। যেমন আমার এখানে যে আমি ইয়ে করে রাখছি ফার্নিচারের মধ্যে যেমন ক্যাট ব্লক, এই যে ক্যাট ব্লকের মধ্যে যখন ঢুকবো, এটার মধ্যে দেখবেন এই যে আমার এখানে সব অনেক ধরনের ব্যাডের কি আছে, ব্লক আছে, তাই না? অনেক ধরনের ব্যাডের চিহ্ন দেওয়া আছে। কিন্তু এখন এখানে একটা প্রবলেম আছে, এভাবে থাকলে অসুবিধা কি, এখান থেকে যতবারে আমি এখানে নিয়ে আসার জন্য শর্টকাট হচ্ছে, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিয়ে আসার শর্টকাট হচ্ছে ক্লিপবোর্ডে কপি করতে হলে কন্ট্রোল সি, শর্টকাট কি সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন। আপনি যে ফাইলে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফাইলে এসে কন্ট্রোল ভি করতে হবে। কন্ট্রোল ভি করলে কি হবে, পেস্ট হবে। কন্ট্রোল সি হচ্ছে ক্লিপবোর্ডে কপি, কন্ট্রোল ভি হচ্ছে ক্লিপবোর্ড থেকে পেস্ট করার জন্য। দেখেন এই সাইজটা কি হয়ে গেছে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এখন আমি প্রত্যেক প্রজেক্টের জন্য কি বারবার এটাকে ছোট বড় করতে থাকবো, তাহলে করবো না। তাহলে কি করবো, আমরা এটাকে এডিট করে একটা সাইজের, একটা স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসবো। এইটাকে আমরা পরবর্তীতে কি বারবার ইউজ করব। ঠিক আছে,
তাহলে আমাকে অবশ্যই ব্লগ তো আনছি, ঠিক আছে, এটাকে এডিট করা জানতে হবে। ওকে, তাহলে এখানে যে আমি ব্লগগুলো লাইব্রেরিটা বানাইছি, এই লাইব্রেরিটা কোত্থেকে বানাইছি দেখেন, এইটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড, একটা মাত্র ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করছি এতগুলা ব্লগ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে দেখছেন, যে ওয়াটার ক্লসেট, সিং, বাথ, শাওয়ার, ইউরিনালস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমার কাছে লাইব্রেরি আছে। যদি আমি কি এগুলা এডিট করা না, মানে কি এডিট করা না মানে কি স্ট্যান্ডার্ড করা নাই, আমাকে পরবর্তীতে কি করতে হবে, কিন্তু আমার লাইব্রেরিটা আছে আলাদা আলাদা করে, ঠিক আছে। তাহলে এরকম লাইব্রেরি আপনি কোত্থেকে পাবেন, যেমন আমার ফাইলটা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কাছে একটা লাইব্রেরি হয়ে থাকবে, তাই না, এগুলো তো থাকবে, কিন্তু আপনি এখান থেকে সরাসরি ইউজ করতে পারবেন, তাহলে আপনাকে কি করে নিতে হবে, এডিট করে করে নিতে হবে, ঠিক আছে। আর আর এর বাইরে যদি ব্লগ দরকার পড়ে আপনি কি করবেন, আমরা এগুলা কোত্থেকে অ্যাকচুয়ালি নিছি, আমি এগুলো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, ঠিক আছে। যেমন আমি যদি দেখাই, আপনি যদি ফ্রি ক্যাড ব্লগ ডাউনলোড যে দিলাম, এখানে অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি অটোক্যাডের ব্লগ ফ্রি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এক একটা ওয়েবসাইটে আবার এক এক রকম থাকবে, যেমন এই যে freecash.com, এটা আমি একটা জাস্ট দেখাচ্ছি, আপনাদের করার দরকার নেই, দেখলে বুঝতে পারবেন। freecash.com এ আমি ঢুকলাম, এখানে দেখেন এদের আবার কি আছে, এই যে আলাদা করে কালেকশন করে রাখছে, ঠিক আছে, যে ফার্নিচার আসলাম, ঠিক আছে, এটাতে ফ্রি হইলে কিছুক্ষণ অ্যাড দেখায়, এটা একটা প্রবলেম, আমি এটা দেখাচ্ছি, এটার পিছনে কারণ আছে। দেন এদের এখানে কি করা নাই, লাইব্রেরি বলতে একটা অবজেক্ট, একটা অবজেক্ট আছে, তাই না, একটা বেড, একটা চেয়ার, এটা হচ্ছে অফিস চেয়ার, তারপরে এটাও একটা ফ্রি ডাবল বেড, তারপরে এখানে একটা সোফা, বিভিন্ন ধরনের ওদের কাছে কি আছে, ব্লগ এরকম আছে। তাহলে আপনি এখান থেকেও দেখছেন অনেকগুলা পেজ 79 পর্যন্ত, এরপরে আপনি পাবেন। তাহলে এখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা একটা ফাইল করে ওরা ইয়ে করে রাখছে, ঠিক আছে। আমি এটা একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, যে আমি এক নাম্বার পেজে দেখাচ্ছি, দেখেন এখান থেকে ডাউনলোড করলে কি করবেন, এই যে সাপোজ আমি ব্যাটটা ডাউনলোড করতেছি, ওকে, ক্লিক করলাম, ক্লিক করলে এই ওয়েবসাইটটা freecash.com, এটাতে ফ্রি হইলেও কিছুক্ষণ অ্যাড দেখতে হয়, ঠিক আছে, উইদাউট অ্যাড দেখা ছাড়া কি আপনি এটা যে এটা আমরা এখান থেকে যখন ডাউনলোড করব, কি হিসেবে ডাউনলোড করতে হবে, কি হিসেবে, আমরা ক্যাট ফাইল কি, ক্যাট ফাইলের এক্সটেনশন কি, ক্যাট ফাইল এক্সটেনশন DWG, এরা করতে গিয়ে, এটা তো নতুন, তোমাদের ব্যাচে তো মনে হয় ডাউনলোড করব, আপনাদের এগুলা ক্লাসগুলো হয়েছে, এই যে আজকে যে ক্লাস করব, হ্যাঁ এটাই বলতে চাই, সেজন্য এত টেনশন করার দরকার নেই, আপনারা পরের কয়েকটা ক্লাস পর থেকে দেখবেন যে আপনার তখন নতুন শুরু হবে, এই ক্লাসগুলো আপনারাও পাইছেন আগে। তো এই যে DWG হিসেবে ডাউনলোড করতে হবে, কেন, ক্যাট ফাইল এক্সটেনশন হচ্ছে কি DWG, যখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এখানে এই ওয়েবসাইটে 30 সেকেন্ড অ্যাড দেখতে হয়, ঠিক আছে, কারণ একেবারে ফ্রি না আর কি। তারপর আমি দেখাচ্ছি একটু অ্যাড দেখ, আবার আমি অন্য পেজে চলে গেলে এটা কি হবে না, 30 সেকেন্ড এখানে থাকতে হবে, ঠিক আছে। আমি এই ওয়েবসাইট থেকে দেখানোর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে, না অন্য ওয়েবসাইট থেকে দেখাইলে আমি এই জিনিসটা দেখাইতে পারতাম না আর কি, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট থেকে যখন আপনি ডাউনলোড করবেন, অ্যাকচুয়ালি আমার সেকেন্ড শেষ হচ্ছে 130, ওকে, এখন সে ডাউনলোড হবে, ওকে, এই যে ডাউনলোড হয়েছে। ডাউনলোড যখন আমি করছি ব্যাডটা, যে ব্যাডের একটা আসে ব্লক, একটা এটা কিন্তু শুধুমাত্র একটা ব্যাডের জন্য একটা ফাইল, ওকে। দেখেন আমি যখন ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করছি, এটাতে যখন আমি ক্লিক করতেছি, এখানে কিন্তু সবগুলো একটা আলাদা আলাদা অবজেক্ট, তাই না, আমরা ব্লক বলতে কি বলছিলাম, ব্লকে কি থাকে, ব্লকে সকল অবজেক্ট মিলে, যেমন এটা একটা ব্যাড, এই ব্যাডটা পুরাটা মিলে একটা অবজেক্ট, তাই না, এটাতে ডাবল ক্লিক করলে আমি বলছিলাম আমাদের এডিট ব্লক ডেফিনেশন ওপেন হচ্ছে, তার মানে এটা একটা ব্লক হয়ে আছে। কিন্তু আমি ওই যে freecash.com থেকে যেটা ডাউনলোড করছি, এটা কি নাই, এখানে ডাবল ক্লিক করলে কোনো লাভ নাই, কেন, কারণ এরা কি হয়ে নাই, ব্লক হয়ে নাই। তাহলে এই জিনিসটা কি করতে হবে, আমাকে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে এটা সাইজও যদি দেখি, আমি ক্লিপবোর্ডের শর্টকাট কি, কপির Ctrl+C, আচ্ছা এখানে আরেকটা অপশন আমরা একটু শিখে নিই, এটা পরবর্তীতে কাজে লাগবে। Ctrl+C হচ্ছে ক্লিপবোর্ডে কপি করার জন্য। এখন যেমন আমি Ctrl+C দিলাম, এটা তো কপি তো করছি নাকি, এখন আমি যখন এখানে এসে Ctrl+V দিচ্ছি, পেস্ট করতেছে, দেখেন আমার ওই যে আমার ড্রয়িংটা ওখানে, ড্রয়িংটা দূরে, কিন্তু আমার মাউস পয়েন্টারটা এখানে, তাই না, মাউস পয়েন্টারটা ডিফারেন্স আছে না। তাহলে আমি যদি কপি করতে চাই, ক্লিপবোর্ড দিয়ে কপি করব, কোন একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কপি করতে চাই,
তখন কি করবেন? তখন শর্টকাটটা আলাদা। কি করবেন তখন? এই যে আমি সিলেক্ট করলাম, তখন কন্ট্রোল সি দিব না, কন্ট্রোল শিফট সি দিব। কন্ট্রোল কন্ট্রোল চাপছি, তারপর শিফট চাপছি, তারপর সি দিলাম। এখানে একটা এক্সট্রা অ্যাড করছি, কি? শিফটটা। যখন কন্ট্রোল শিফট সি দিব তখন আপনাকে এই মেসেজটা দিবে, বেস পয়েন্ট। আদারওয়াইজ দিত না, আমি যে স্কেপ দিলাম। এখন কন্ট্রোল সি দিলাম, আমাকে কোনো মেসেজ দিছে? দেয় নাই, সে ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে উইদাউট কোনো বেস পয়েন্ট নেওয়া ছাড়া। তার মতো করে সে বেস পয়েন্ট নিয়ে নিবে। কিন্তু আমি চাচ্ছি আমার ব্যাটটাকে কপি করব, কিন্তু কোন পয়েন্টের সাপেক্ষে? এই পয়েন্টটাকে ধরে নিয়ে ক্লিপবোর্ডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল শিফট সি দিবেন। ওকে, এরপরে যে বেস পয়েন্ট দিব। ওকে, তাহলে আমার ক্লিপবোর্ডে একটা কপি হয়েছে। আমার ফাইলে আমরা যখন আসবো কন্ট্রোল ভি দিব, দেখেন যে আমার ওই পয়েন্টে কি, ওই পয়েন্ট অনুযায়ী কি আসতেছে। এটা একটা শর্টকাট। ঠিক আছে, আচ্ছা এই যেটা বলছি এটা কিন্তু কি নাই, ব্লক বানানো নাই, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? একটা হচ্ছে তাকে স্কেল করতে হবে, কালার দিতে হলে কালার দিতে হবে, ব্লক বানাইতে হলে ব্লক বানাইতে হবে। তাহলে আমাদের আজকের টার্গেটটাই হচ্ছে আমরা কিভাবে ব্লক বানাবো অথবা ব্লককে কিভাবে এডিট করব। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখানে আপনি কি পাবেন? ফ্রিতে ক্যাট ব্লক পাবেন, অনেক ভালো ভালো ক্যাট ব্লক পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো ওয়েবসাইটে যাচ্ছি না, কিছু কিছু ওয়েবসাইটে পাবেন আপনি সরাসরি ব্লগ বানানো। ঠিক আছে, যেমন আমি আমার এই ফাইলগুলো আমি যেগুলো ডাউনলোড করছি এগুলো হচ্ছে কি ব্লক অলরেডি বানানো আছে। যে যে ব্যাডের জন্য, এই যে ব্যাড, এগুলো অলরেডি কি করা আছে। এই যে ডাবল ক্লিক করলে দেখবেন ব্লগ বানানো আছে। ঠিক আছে, যে এডিট ব্লগ ওপেন হচ্ছে, কিন্তু হয়তো কালার নাই বা এটা সাইজ ঠিক নাই, তখন আপনাকে কালার ঠিক করতে হবে, সাইজ ঠিক করতে হইতে পারে। ওকে, তাহলে আপনাদের ডাউনলোড করার দরকার নেই, আপনারা আপনাদের ফাইলে আসেন। এখানে আমরা ওয়াই কিওয়ার্ড ইউজ করে অটোক্যাড এ বসেছি না, ব্লক বসেছি না, যে কোনো একটা ব্লককে আপনি কপি করে বাইরে নেন, মানে বাইরে বসান। আমরা এটাকে আগে ব্লকটাকে ভাঙবো, তারপর এটাকে আবার ব্লক বানাবো বা এডিট করবো। ডাউনলোড করে আমরা সময় নষ্ট করতেছি নাকি, এটাকে করতে পারলে আপনি যে কোনোটাকে করতে পারবেন। ওকে, আপনাদের যে কোনো একটা আছে এটাকে কপি করে নিয়ে আসেন। ওই যে ডাউনলোড তো করতে পারবেন নাকি, ডাউনলোড করে কিভাবে কি করবেন সেটা তো শিক্ষা করতে পারবেন। যেমন এটাকে আমি অলরেডি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, হ্যাঁ। এখন এটাকে কি করব? দেখেন কোনো কিছু যদি ব্লক করা থাকে, মানে এটা অলরেডি আমার এটা ব্লক করা আছে না, যদি ব্লক করা থাকে ব্লককে যদি আপনি ভাঙতে হয় তাহলে কি করতে হবে? এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি? কি? এক্স। ইএক্স, অনলি এক্স। ইএক্স হচ্ছে কিসের শর্টকাট? এক্সটেন্ডের শর্টকাট। তাহলে যে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট হচ্ছে এক্স। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম। আপনারাও এক্সপ্লোড করে নেন। ঠিক আছে, আমি দুইটা জিনিস দেখাবো। দেখেন এই জিনিসটাকে একটা এক্সপ্লোড করছি আর একটা এক্সপ্লোড করব না। আপনি যেটাকে করেন সমস্যা নাই, আপনি ব্যাড আমার তার মতো হইতে হবে নেসেসারি না। যে কোনো ব্লগ আপনার ওয়াই কিওয়ার্ডস দিয়ে আমরা অনেক ব্লগ বাইর করছি না, ডাইনিং টেবিল হোক যেটাই হোক, অনেক ব্লগ আমরা বানাইছি। যে কোনো ব্লকটাই করেন, একটা হচ্ছে আমি এক্সপ্লোড করে ফেলছি। দেখেন এরা এখন কি নাই আর ব্লকে মানে একত্রে হয়ে নেয় ব্লক। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অটোক্যাডে একসাথে থাকার জন্য, একটা হচ্ছে ব্লক হয়ে থাকা, আর একটা হচ্ছে গ্রুপ হয়ে থাকা। এই যে গ্রুপ নামের একটা অপশন আছে, দেখছেন? গ্রুপ এবং ব্লকের মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক আছে, তা আমরা যখন কোনো ব্লক বা ইয়া করি, কোনো ফার্নিচারের জন্য ইয়া করি, এদেরকে ব্লক বানাই। ব্লক বানালে সুবিধা কি, এদেরকে আমরা আমাদের পছন্দ মতো পরবর্তীতে এডিট করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে একটাতে ব্লক বানানো নাই, আরেকটাতে ব্লক সে হয়ে আছে। ওকে, হয়ে আছে। দেখেন এখানে ব্লকটাকে নরমালি ওয়াই কিওয়ার্ড দিয়ে আমরা যেটা ইউজ করছি, সে যেভাবে আছে সেভাবেই চলে আসছে। জানেন কালারটাও কি আসছে, কালার করতে কি আসছে, কালার দেখেন আমি সিলেক্ট করলে ফার্নিচার লেআউট ক্রিয়েট হয়েছে, ওই ফার্নিচারের লেয়ারের কালারটা আসছে। ওকে, এখন কেউ যদি চান যে আমি এটাকে এডিট করতে চাই, যে ব্লকের যে কালারটা আসছে ওদের, এই কালারটা আমি একটু এডিট করতে চাই, যে বালিশের কালার একরকম দিব, যে আমি এইটাকে একটা কালার দিতে চাই, ভেরিয়াস কালার দিতে চাচ্ছি একটু সুন্দর করার জন্য, তখন কি করবেন? যেটা ব্লক হয়ে আছে সেটাকে আমি চাই এটাকে এডিট করতে হলে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ওকে করতে হবে, অথবা অথবা সিলেক্ট করে আপনি এই যে এখানে ব্লকের একটা অপশন আছে, দেখছেন? ব্লকের একটা হোম ট্যাবে থাকা অবস্থায় ব্লকের একটা অপশন আছে, এখান থেকে যদি আসেন যে ব্লক এডিটর, সেম জায়গায় যাওয়ার কথা বলে, তাই না? ওকে দিলাম। তাহলে এটার শর্টকাট হচ্ছে আপনি ডাবল ক্লিক করে কোনো ব্লকের উপর ডাবল ক্লিক করলে ব্লক এডিটর ওপেন হচ্ছে। আপনারা করেন, যেটাতে আপনি এডিট করতে চাচ্ছেন সেটাতে। আমি ওয়াই কিওয়ার্ডসটাকে এডিট করে দেখাচ্ছি, কেন?
কারণ ওয়াই কে অফসেটটাকে এডিট করলে কি হইতে পারে সেটাও জানতে হবে, নাহলে আপনি এডিট করে দিয়েছেন পরবর্তীতে অন্যরকম আসতেছে, তার সেটা যাতে না হয়। এই যে ডাবল ক্লিক করলে ওকে করবো, এরপর হ্যাঁ অবশ্যই যেটা যে অবজেক্টটাকে আমরা এডিট করতে যাচ্ছি, যে ব্লকটাকে এডিট করতে যাচ্ছি তাকে ডাবল ক্লিক করতে হবে তার উপরে, অবশ্যই ব্লকের উপর। আদারওয়াইজ আপনাকে কি করতে হবে, নাইলে তো এখান থেকে আসতে হবে যে এই ব্লক এডিটর, এটাতে গিয়ে তারপর অবজেক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে কোন ব্লকটা আপনি এডিট করতে চাচ্ছেন এখানে নাম ধরে খুঁজে পাওয়াটা টাফ হবে, ঠিক আছে। তো আগে সিলেক্ট করে যদি এখান থেকে আসেন তাও হবে, তাই না। আমরা ডাবল ক্লিক দিয়ে যেটা করতে পারতেছি সেটা তো ওখানে যাওয়া দরকার নেই। ব্লক ডাবল ক্লিক করে যখন ওকে দিছি, ব্লক এডিটর ওপেন হয়েছে না, এই যে ব্লক এডিটর ওপেন হয়েছে, হ্যাঁ এই যে ব্লক এডিটর যেটা আছে, ডাবল ক্লিক করে যখন ওকে করবেন, আসেন ওকে ওকে দেন নাই, আপনি যে 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 যাকে এডিট করতে চাচ্ছেন সেটার উপর ডাবল ক্লিক করবেন, এরপর ওকে দিবেন, ওকে তারপরে যে ব্লক এডিটর ওপেন হয়েছে। আচ্ছা এই যে ব্লক এডিটর, আমি বলছি ব্লক এডিটরে ঢুকে আমরা কি করতে পারি, এই ব্লককে সম্পূর্ণভাবে আমরা এডিট করে ফেলতে পারি। এডিট করা মানে কি, আমরা চাইলে কিছু ডিলিট করতে পারি, কিছু অ্যাড করতে চাইলে কিছু অ্যাড করতে পারি, কালার দিতে চাইলে কালার দিতে পারবো। যেমন আমি বলছিলাম কি, আমার তো এটা অলরেডি স্বয়ংসম্পূর্ণ একটা ব্লক হয়ে আছে, কোনো কিছু অ্যাড করার দরকার নাই, আমি চাইছি শুধুমাত্র এদের কালারগুলো চেঞ্জ করার জন্য, তাই না। এই যে এইদেরকে আমি সিলেক্ট করলাম, অবশ্যই ওখানে যা আছে সব সিলেক্ট করলাম, জাস্ট একটু র্যান্ডম দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, যদিও এটা ওইভাবে কালার আসলে সমস্যা ছিল না। এই যে এদের হ্যাঁ বাইরে সিলেক্ট হয় না, এটা হচ্ছে যখন আসছে, এগুলো হচ্ছে আর্ক করা, আর্কের জন্য ওদের কি এগুলো হচ্ছে গ্রিপ পয়েন্ট, আর্ক বানাইলে আর্কের সেন্টার পয়েন্ট থাকবে না, তাহলে আর্কের সেন্টার পয়েন্ট আসছে, ঠিক আছে। এগুলো গ্রিপ পয়েন্ট, এটা কিন্তু কোনো অবজেক্ট নাই, যে অবজেক্ট নাই এখানে, কোনো অবজেক্ট নাই। যখন আমরা এই যে এদেরকে সিলেক্ট করতেছি বা এখানে যে আর্ক গুলো আছে, এখানে যেটাকে আপনি এমন কিছু আর্ক আছে যে আসতেছে, দেখছেন এখানে সিলেক্ট করার পর এগুলো পয়েন্ট গুলো আসতেছে, তার মানে কি ওই আর্ক গুলো সেন্টার পয়েন্ট আসতেছে। তো এটা সমস্যা নেই, বাইরে যাওয়া মানে এটা বোঝাচ্ছে ওই যে অবজেক্ট গুলো আপনি ড্র করছেন বা সিলেক্ট করছেন তাদের বাইরের গ্রিপ পয়েন্ট গুলা, এখানে কোনো অবজেক্ট সিলেক্ট হয় না, এটা হচ্ছে গ্রিপ পয়েন্ট, ঠিক আছে। ব্লু কালার যা আসছে সব হচ্ছে কি গ্রিপ পয়েন্ট, গ্রিপ পয়েন্ট থাকলে সমস্যা নেই। এই যে সিলেক্ট করলাম, এখন আমি আছি কোথায়, ব্লক এডিটরে। এখানে কিন্তু কালার চেঞ্জ করার কোনো অপশন নাই, কালার চেঞ্জ করতে হলে কোথায় চেঞ্জ করতে পারবেন, অটোক্যাডে কালার দেওয়ার জন্য দুইটা জায়গা আছে, একটা হচ্ছে লেয়ারে আর একটা হচ্ছে প্রপার্টিসে, একটা হচ্ছে লেয়ারের কালার আর একটা হচ্ছে প্রপার্টিসের কালার, তাহলে দুইটাই, একটা হচ্ছে লেয়ারের প্রপার্টিস আর একটা হচ্ছে অবজেক্টের প্রপার্টিস, সেম জিনিস আর কি, লেয়ারে মানে লেয়ারের প্রপার্টিস তো বোঝাবেন। তাহলে ওটা পাবেন কোথায়, হোম ট্যাবে আসতে হবে, তাই না, হোম ট্যাবে আসতে, অথবা এই যে লেয়ার প্রপার্টিস অথবা প্রপার্টিসে, তাই না, যেটা আমরা সিলেক্ট করব সেখানে আমরা প্রপার্টিস প্যালেট গুলো এখানে আনার শিখাইছিলাম, তারপর আমরা এখান থেকে না দেখে আমি এখান থেকে হোম ট্যাবে আসলাম, হোম ট্যাবে এসে তারা দেখেন কোন কোন ইয়েতে আছে, কোন লেয়ার আছে, জিরো লেয়ার আছে, এখানে হয়তো জিরো লেয়ার আছে। একটা হচ্ছে ব্লকের ক্ষেত্রে মাথায় রাখবেন, আমাদের ব্লকটা কোন লেয়ারে ছিল, ফার্নিচার, কেন এটা ফার্নিচার লেয়ার আছে, কিন্তু ফার্নিচার লেয়ারের ভিতরে যখন ঢুকছি অবজেক্ট আবার কোন লেয়ারে দেখাচ্ছে, জিরো লেয়ারে দেখাচ্ছে, তাই না। এইটা হচ্ছে ব্লক বানানোর সময় অবজেক্ট গুলোকে সাধারণত সে অটোমেটিক জিরোতে পাঠায় দেয়, অনেক সময় অন্য লেয়ারে থাকলে কিছু অসুবিধা হয়, সাপোজ আমি এদেরকে ফার্নিচার লেয়ারে পাঠাতে চাইলে তাও পাঠিয়ে দিতে পারবো আবার, তাই না, এই যে ফার্নিচার লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি তেমন কোনো ডিফারেন্স আসতেছে না, তাই না। আচ্ছা জিরো লেয়ারে থাকে, আমি সমস্যা নাই, জিরো লেয়ারে থেকে আমি লেয়ারের কালার চেঞ্জ করব না, কেন, লেয়ারের কালার চেঞ্জ করলে কি হয়, ওই লেয়ারে যে যে অবজেক্ট আছে ওই সবগুলা লেয়ারের সব অবজেক্টের কালার চেঞ্জ হয়ে যাবে, আমার তো সব অবজেক্টের কালার চেঞ্জ করার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে ইন্ডিভিজুয়াল এদের কালার চেঞ্জ করা, তাই না। তাহলে ইন্ডিভিজুয়াল অবজেক্টের কালার চেঞ্জ করতে হলে কোত্থেকে চেঞ্জ করবেন, প্রপার্টিস থেকে, ঠিক আছে। আমার প্রপার্টিস প্যালেটটা একটু ছোট দেখাচ্ছে, আমি এদিক থেকে একটু কিছু অফ করে দিই, প্যানেল ভিউ ট্যাবটা ওপেন, ওকে। এখন দেখেন এখানে কোনো কালার দেখাচ্ছে না, তাহলে আমি নরমালি যদি বাই লেয়ারে থাকে, তাই না, আমি যদি চাই যে এটার কালারটা আমি এটা দিব, আমি এখান থেকে এটা কালার দিলাম, এখানে যে কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে, আমি স্কেপ দিলাম, এখন কালারটা এই যে কালারটা দিছি, এখন সে যে লেয়ারে থাকুক, একটা হচ্ছে কি কোন লেয়ার আছে সেটা ফ্যাক্ট না, এটা হচ্ছে প্রপার্টিস কালার চেঞ্জ করেছে, তাহলে তার অবজেক্টের ওই প্রপার্টিস অনুযায়ী সে কালারটা শো করবে, ঠিক আছে। লেয়ারে থাকা অবস্থায় আমরা অবজেক্টের কালার কি করতে পারি, প্রপার্টিস এর মাধ্যমে চেঞ্জ করতে পারি, আপনি প্রপার্টিসে যা থাকবে সেটাই শো করবে। আচ্ছা আমি বলছিলাম এই যে এদের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এদেরকে সিলেক্ট করলাম,
এখানে আমি সাপোজ এটা করে রেড করে দিলাম, জাস্ট র্যান্ডম আমি দুইটা কালার দিলাম আর কি। তাহলে এইভাবে আপনি চাইলে কি কালার চেঞ্জ করতে পারেন। ওকে, আর কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না এত বেশি। হ্যাঁ, কোনটা কালার চেঞ্জ করলাম। এখন এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারেন, যে হয়তো কোনো জায়গা থেকে আমি এখানে কপি, আমার এটাতে দরকার নেই। তাহলে এরপরে এডিট, যা যা এডিট করা দরকার এটা এডিট করে কি করবেন, ক্লোজ ব্লক এডিটর দিবেন। এই যে ক্লোজ ব্লক এডিটর দিলাম। অবশ্যই ক্লোজ ব্লক এডিটর দেওয়ার পর আপনাকে সেভ করতে হবে, যা আপনি ইয়া করছেন, চেঞ্জ করছেন, নাইলে কি সেটা ডিসকার্ড দিয়ে দিলে ওটা থাকবে না, সেভ দিতে হবে। এই যে আমার ব্লকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি এটাকে তো এক্সপ্লোর করে ফেলছিলাম, তাই না? এটা তো আর ব্লক নাই, এটাতে কি কোনো চেঞ্জ আসছে? এটা আলাদা অবজেক্ট। এখন দেখেন আমি চেঞ্জ করছি এটাকে, এটা যদি খেয়াল করেন এখানেও কিন্তু চেঞ্জ দেখাচ্ছে, তাই না? কেন? কারণ এর আর এ একই জিনিস, ওয়াই কিওয়ার্ডস এর ব্যাপার না, এটা হচ্ছে ব্লকের ব্যাপার। ব্লক একটাকে যখন আপনি এডিট করবেন, ওই একই ব্লক যদি 100টাও থাকে, তাহলে ওই 100টা ব্লকে কি হয়ে যাবে, চেঞ্জটা অ্যাপ্লিকেবল হয়ে যায়, ঠিক আছে? ব্লকের হচ্ছে এটা সুবিধা, প্রত্যেকটা অবজেক্টকে আপনাকে কি করতে হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমি তো চেঞ্জ করছি কোথায়, ফাইলের মধ্যে। এটা এই ব্লকটা কোত্থেকে আসছিল, ওয়াই কিওয়ার্ডস থেকে। আমি যদি ওয়াই কিওয়ার্ডসে যাই, এখন যে ব্যাডে আসলাম, ওকে দিলাম, এখান থেকে আমি ব্যাডটা সিলেক্ট করলাম। এখানে ব্যাডটা কোথায় আছে, বি প্রেস করলে ব্যাডটা আসবে, তাই তো নাকি? বি প্রেস করতেছি, দেখছেন ওই যে ওয়াই কিওয়ার্ডস সিস্টেমের মধ্যে চেঞ্জ করে ফেলছে। তার মানে ব্লকের একটা সুবিধা কি, ওই ব্লক, ওই নামের ব্লকটা আমার সিস্টেমের মধ্যে কি হয়ে গেছে, তাহলে আমাকে প্রত্যেকবার চেঞ্জ করতে হবে না। এটা এখন কি এভাবে, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াই কিওয়ার্ডসকে আনইনস্টল করব না, ততক্ষণ পর্যন্ত এটা কি এভাবেই থাকবে, ঠিক আছে? এটা একটা কেস। ওকে, এটা তো বুঝছেন নাকি? আচ্ছা, এখন তাহলে আমার একটা হচ্ছে ব্লককে এডিট করলাম, কালার চেঞ্জ করছি। আরেকটা জিনিস আমাকে করতে হইতে পারে, সেটা হচ্ছে কি সাইজ মিনিমাইজ করা, তাই না? যেমন আমার যদি এটা সাইজ দেখি, আমি কত আছে, এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে আমার 6 ফিট 6.5। আমি যেটাই থাকুক আমি সেটাই লিখতেছি, দেখছি। ওকে, এখান থেকে এটা আছে 4 ফিট 11 ইঞ্চি। ওকে, আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে 4 ফিট 11 ইঞ্চি আছে, 6 ফিট 6.5 ইঞ্চি আছে। ওকে, এটাকে আমি চাচ্ছি, এটাকে আমি কিং সাইজ বানাবো। কিং সাইজ ব্যাডের সাইজ কত? 6 ফিট বাই 7 ফিট, তাই না? তার মানে আমাদের এদিকে হচ্ছে 6 ফিট, এদিকে হবে 7 ফিট। তাহলে আমার এই যে 4 ফিট 11 ইঞ্চিকে বানাইতে হবে 6 ফিট, এটাকে বানাবো 7 ফিট। ওকে, তাহলে আগে এটা হচ্ছে, আগে আমি ব্লক বানাই না, কিন্তু ব্লককেও এডিট করতে পারবো, যেমন এটাকে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, যেমন এটাকে যদি আমি এখন সেম, এটার মাপ আর এটার মাপ তো সেম থাকবে নাকি? হ্যাঁ, আপনাদের কাছে ব্লকটা আছে না? আচ্ছা, আমরা আগে ব্লককে স্কেল করি, তারপর আমরা এটাকে আগে পরে দেখবো যে এটাকে কিভাবে কি আমরা স্কেল করে তারপর ব্লক বানাবো, সেটা পরে দেখি। আগে এটা আমার ব্লক অলরেডি হয়ে আছে। এখন কোন একটা ব্লককে যদি আপনি স্কেল করতে চান, স্কেল করতে চাচ্ছি, এটাকে কয় ফিট বানাবো বলছি? এদিকে বানাবো 6 ফিট, তাই না? আমি আপাতত এটাকে 6 ফিটে যাই, ঠিক আছে? অথবা আমি এটাকে 7 ফিট বানাবো বলছি, যেটাই হোক, যে কোনো একটা রেফারেন্স, হয় 7 ফিটেরটা নাইলে কি 6 ফিটেরটা। দেখেন, এই যে ওয়াই কিওয়ার্ডস এর কথা বলছি না, ওয়াই কিওয়ার্ডস এর সুবিধা আমরা এই স্কেলের ব্যাপারেও পাবো। অটোক্যাডের একটা কমান্ড আছে স্কেলের, আমরা এতদিন পর্যন্ত এটা ইউজ করি না মেবি, তাই না? স্কেল কমান্ডের শর্টকাট হচ্ছে এসসি। আচ্ছা, এই যে এটা মডিফায়ার, এটা হচ্ছে স্কেল কমান্ড, কোন একটা অবজেক্টকে স্কেল করতে হইলে। এখন এই স্কেলের ব্যাপারটা, অটোক্যাডের যে স্কেলের ব্যাপার, এটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করে। ইউনিফর্মলি স্কেল বলতে কি বুঝি আমি একটু বুঝাই আগে, নাইলে আবার পরে। আমি এখানে করলাম 10 ইঞ্চি ট্যাব, এখানে দিলাম 20 ইঞ্চি। একটু বুঝি আগে ইউনিফর্মলি স্কেল বলতে কি বুঝি। আমার এই যে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করছিলাম, রেক্টেঙ্গেলটার সাইজ হচ্ছে এক্স এর দিকে 10, ওয়াই দিকে কত 20 দিছি। আমরা স্কেল কমান্ডের শর্টকাট কি বলছি, এস সি লিখে আমি এন্টার করলাম। একটু খেয়াল করেন কমান্ডে কি কি চাই, কি চাচ্ছে। এখন অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এরপর কি চাচ্ছে,
বেস পয়েন্ট কোন একটা পয়েন্টের সাপেক্ষে স্কেল করতে বলতেছে। কোন আমরা বেস পয়েন্ট এক এক সময় এক একটা দিতে পারি, কিন্তু আমি এখানে দিলাম। ওকে, দেন আমার এটা বড় ছোট হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন এখন এখানের ব্যাপার আছে একটা, সেটা হচ্ছে কি স্কেলের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আর একটা আছে রেফারেন্স। ঠিক আছে, দুইটাকে আমরা কাজে লাগাবো। স্কেল ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর হচ্ছে সাপোজ আমি কোন একটা অবজেক্টকে কত গুণ বড় করতে যাচ্ছি অথবা কত গুণ ছোট করতে চাচ্ছি। এখন আমি যদি বলি আমার ড্রয়িংটাকে, এই যে এটাকে আমি 2 গুণ বড় করতে চাচ্ছি, তাহলে স্কেল ফ্যাক্টর কত? 2। আর আমি যদি এটাকে অর্ধেক করতে চাচ্ছি, তাহলে স্কেল ফ্যাক্টর কত? 0.5, তাই না? সাপোজ আমি 2 দিলাম, এই যে স্কেল ফ্যাক্টর দিলাম। প্রথম আমি রেফারেন্সে যাই নাই, 2 লিখে এন্টার করলাম। এন্টার করার পর এখন আমার রেগুলার ডাইমেনশন গুলো কত হইছে? 1 ফিট 8, আর এটা 3 ফিট 4 ছিল কত আগে? আমি একটু এখানে ইউনিটটা চেঞ্জ করে দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। ইঞ্চিতে জায়গা, এটা না, তাই না? এটা হচ্ছে কোনটা? YQI3, YQI3 ডেসিমালেই তো আছে নাকি নাকি এটা আর্কিটেকচার আছে। ওকে, দেখেন 10 এরটা কত হয়েছে? 20 হয়েছে। আর 20 এরটা ইউনিফর্মলি স্কেল বলতে কি বোঝাচ্ছে? ইউনিফর্মলি স্কেল বলতে বোঝা হচ্ছে এই অনুপাতে, যেমন এখানে 1 ছিল 2 গুণ বড় হইল 2 গুণ বড় হয়েছে, ঠিক সেম এখানে 20 ছিল, এটা 2 গুণ বড় হয়েছে, তাই না? এটাকে বলে ইউনিফর্মলি স্কেলিং করা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আমি দেখাইছি, সেটা কি? রেফারেন্সের কথা বলছি না? আচ্ছা, রেফারেন্সটা কি জিনিস? আর স্কেল কমান্ডে ঢুকলাম, এসসি এন্টার করলাম। আচ্ছা, এখান থেকে এটাতে না গিয়ে আমরা এখানে দেখাই রেফারেন্সটাকে। আমার রেফারেন্স ছিল হচ্ছে এই জায়গাটাকে আমি কয় ফিট বানাবো, তাহলে আমার রেফারেন্সটা কি? এই জায়গাটা হচ্ছে আমার রেফারেন্স, তাই না? বানাইতে হবে কত? আমি দুইটা ইনফরমেশন জানি। এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমার রেফারেন্স, এবং আমার যে যতটুকু বানাইতে হবে সেটা কত? 7 ফিট। ঠিক আছে, তাহলে এসসি লিখে আমি এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম। এরপর পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে? অবজেক্ট সিলেকশন শেষ, এরপরে কি করতে হবে? এন্টার দিব, এন্টার দিব। এরপর বেস পয়েন্ট। এখন এই ক্ষেত্রে বেস পয়েন্টটা কোনো ঝামেলা নাই। এই ক্ষেত্রে যেহেতু বাইরে করতেছি, সেক্ষেত্রে আমার বেস পয়েন্টের কোনো ঝামেলা নাই, যে কোনো জায়গায় আমি বেস পয়েন্ট দিতে পারি। ওকে, এখন সে ওই পয়েন্ট অনুযায়ী সে বড় ছোট হয় আর কি। আমরা স্কেল ফ্যাক্টরটা তো বুঝছি যে কত গুণ বড় ছোট এগুলা। এখন আমার তো কত গুণ বড় করতে হবে কত গুণ ছোট করতে হবে সেটা আমি জানি না। আমার এটার লেন্থ কত ছিল, কত ছিল সেটা আমি জানি না। আমি তো দেখে নিছিলাম যে সব ফিট নাই, কিন্তু কত ছিল এটা আমি জানি না। ঠিক আছে, আমার দরকার, আমি জানি কোনটা কত বানাইতে হবে সেটা। তাহলে তখন আমরা কি করবো? যে রেফারেন্সে যাব। রেফারেন্সে যাওয়ার জন্য শর্টকাট কি? এখানে আর লিখে এন্টার করবো, অথবা ওখানে ক্লিক করব। ওকে, দেখেন রেফারেন্সে যখন ক্লিক করছি আমাকে বলছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ। এখন স্পেসিফাই রেফারেন্স লেন্থ, আমি এই লেন্থ কত আছে সেটা তো জানি না, কিন্তু জানি যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট সেটা তো জানি। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে এই পয়েন্টটা একটা ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট। দেখেন ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর চাচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। কেন? একটা লেন্থ চাচ্ছে সে, তাহলে সেকেন্ড পয়েন্ট কোথায় সেটা দিতে হবে তাকে। এই যে এইটা হচ্ছে আমার রেফারেন্সের সেকেন্ড পয়েন্ট, দিলাম। দেওয়ার পরে কি চাচ্ছে এখন? নিউ লেন্থ। তাহলে নিউ লেন্থ কত? 7 ফিট। আমার এখানে 7 ফিট বানাইতে হবে। তাহলে এই যে 7 ফিট এন্টার করলাম। 7 ফিট পড়ে না নাকি? কেন পড়ে নাই বলেন তো 7 ফিট? হ্যাঁ, 7 ফিট কেন পড়তেছে না কে বলতে পারবেন? হ্যাঁ, আমার ইউনিটটা কি করা নাই, সেট করা নাই, তাই না? আমার ইউনিট কততে আছে, কিসে আছে? আমি ইউনিট সেট করে দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং এর জায়গায় ডেসিমাল করে দিয়ে আসছিলাম। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট যে কোনোটাই আমরা দিতে পারতেছি বললাম। রেফারেন্সে যাব, এরপরে রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্স হবে এই জায়গা থেকে এই জায়গা, যে দিকে হোক, আপনি এক্স এর দিকে নাকি ওয়াই এর দিকে। এখানে রেফারেন্স দিতে পারতেছি কয়টা? রেফারেন্স কয়টা? রেফারেন্স তো একটা, পয়েন্ট দুইটা। রেফারেন্স কি? এক্স এর রেফারেন্স। ওয়াই এর রেফারেন্স দিতে পারছি? পারি নাই। এটা প্রবলেমটা আমরা দেখি, ওয়াই অটোক্যাড এর এই কমান্ডটার অসুবিধাটা কি। তাহলে রেফারেন্স দিলাম, এরপর আমার নিউ লেন্থ কত হবে বলছি? 7 ফিট এন্টার করলাম। ওকে, 7 ফিট হয়েছে কিনা আমরা একটু চেক করতে পারি। ডাইমেনশন আমি এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন, এই যে এই পর্যন্ত আমার 7 ফিট হয়েছে, তাই না? 7 ফিট হয়েছে। এখন এদিকে কত হওয়ার কথা ছিল? এদিকে 6 ফিট হওয়ার কথা ছিল।
এখান থেকে এই পর্যন্ত 6 ফিট হওয়ার কথা ছিল, কিন্তু 6 ফিট হয়েছে? কেন হয় নাই? কারণ অটোক্যাডের যে স্কেল কমান্ড, সে কমান্ডটা ইউনিফর্মলি স্কেল করে। ইউনিফর্মলি মানে কি, এখানে যে যতটুকু অনুপাত বাড়াইছে ঠিক সেম অনুপাতে বাড়াচ্ছে। সে আগে ছিল 4 ফিট 11 ইঞ্চি, তাহলে ওইটাকে ওই অনুপাতে বাড়াবে। 6 ফিট অ্যাকচুয়াল করতে পারতেছে না, তাই না? আপনারা একটু স্কেল কমান্ড আগে ইউজ করেন, তারপর আমরা এটাকে কিভাবে আমরা একসাথে দুইটাই করব সেটা দেখবো। এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড ছাড়া সেটা পসিবল না, ঠিক আছে? আগে আচ্ছা, আমি ব্যাটটাকে একটু অন্য ডিরেকশনে ঘুরাই, মানে এক্স ডিরেকশনে ঘুরাই আর কি, তাই না? ব্যাটটা এভাবে থাকবে, আমি ব্যাট বি প্রেস করলাম, বি প্রেস করলাম, বি প্রেস করলাম, ওকে। এই আমি যদি স্কেল, আমি স্কেলটা এখন এইটা রেফারেন্স করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে সি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট যে কোনোটাই আমরা দিতে পারি, সমস্যা নাই। এরপরে এই যে রেফারেন্সে স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স, আমরা এখানে রেফারেন্সে ক্লিক করতে হবে। রেফারেন্সে ক্লিক করা ছাড়া আপনি রেফারেন্স দিতে পারবেন না। একটু আস্তে আস্তে দেখে দেখে কাজ করবেন স্কেলের ক্ষেত্রে। রেফারেন্সে ক্লিক করলাম, এরপর আমার রেফারেন্স লাইন হচ্ছে এই জায়গা থেকে, এখান থেকে এই জায়গাটা, ওকে। এখন এই যে এটা কত বানাবো বলছিলাম, 6 ফিট, তাহলে এখানে আমরা নিউ লাইন দিব 6 ফিট, এন্টার দিলাম। না, এটা দেখানোর জন্য তো এটাই করতেছি। এখানে এখানে এই দুইটা জিনিস, একটা হচ্ছে ব্লকের ভিতরে গিয়ে এডিট করা, আরেকটা হচ্ছে আমি ব্লকের ভিতরে করছি, স্কেল কোথায় করতেছি? বাইরে। বাইরে ব্লকটাকে স্কেল করতেছি, কিন্তু ওখানে গিয়ে স্কেল করি না। কোথায় গিয়ে? আমি তো ব্লক এডিটরে গিয়ে করতেছি না, ঠিক আছে? তো বাইরে থাকলে আমি বাইরের ব্লককে কি করতে পারতেছি, আমার পছন্দ মতো স্কেল করে বড় ছোট করতে পারবো। কিন্তু এখানে করলে কি হয়ে যাবে, সব জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি এই জন্য এখানে করতেছি না স্কেলটা এখানে করলে আর টাফ হয়ে যাবে আরো বেশি, ঠিক আছে? তাহলে দেখুন এটা কি হইলো, এটা হচ্ছে আমি 6 ফিট হয়েছে, এখান থেকে এই পর্যন্ত 6 ফিট হয়েছে আমার, কিন্তু এদিকে তো 7 ফিট হবে না। কেন? কারণ ইউনিফর্মলি স্কেল করতেছে সে। যেখানে এখানে কয় ফিট হয়ে গেছে আমার? 8 ফিট হয়ে গেছে, কারণ ওই যে ইউনিফর্মলি মানে কি, এখানে যত অনুপাতে বাড়াবে সে ওইদিকেও কি সেম অনুপাতে বাড়ায় দিচ্ছে। তাহলে এই স্কেল কমান্ড দিয়ে আমি পারফেক্টলি এটাকে বানাইতে পারবো না, ঠিক আছে? আমাকে এখানে ওয়াই কিওয়ার্ডস এর স্কেল ইউজ করতে হবে। তখন আগে ওয়াই কিওয়ার্ডস এর স্কেল কমান্ডটা একটু দেখাই, যাতে আমি পারফেক্টলি স্কেল করতে পারি, ঠিক আছে? আমি ঠিক সেম ব্লকটা আমি একটু বানাই, আবার আমি নিয়ে আসি। আপনারা তো অলরেডি এডিট করে ফেলছেন নাকি? যেটা কপি করছেন না, কপি যেটা আছে সেটাকে বানাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেটাকে এডিট করছেন সেটাকে না, নতুন করে আবার একটা কপি করলাম আমি। এরা কিন্তু সেম ব্লক, কিন্তু সাইজ কি বাইরে বাইরে আপনি স্কেল করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কি বলতেছি, আমার পারফেক্টলি এদিকেও 7 ফিট হইতে হবে, এদিকেও কত হইতে হবে? 6 ফিট হইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তাহলে 7 ফিট এবং 6 ফিট বানানোটা স্কেল কমান্ডের সাহায্যে কি না, স্কেল কমান্ডের সাহায্যে পসিবল না। অটোক্যাডের স্কেল কমান্ডের সাহায্যে আপনার করতে কি পসিবল হচ্ছে না। তাহলে আমাদেরকে এখানে ইউজ করব আমরা ওয়াই কিওয়ার্ডস এর যে মডিফাই প্লাসে আসেন, ওয়াই কিওয়ার্ডস মডিফাই প্লাস, এখানে একটা স্কেল কমান্ড আছে এক্স ওয়াই স্কেল, অথবা এটা শর্টকাট হচ্ছে এসসি এক্স। ওখানে ছিল এসসি, এখানে হচ্ছে এসসি এক্স। এই কমান্ডটা একটু ভালো করে করবেন আজকে, যাতে পরবর্তীতে এই জিনিসটা আমরা ইউজ করতে সুবিধা হয়। মনে রাখবেন, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। আবার এই কমান্ডটা আমরা কখন ইউজ করব? কোন একটা অবজেক্টে যদি আপনি দুই দিকে রেফারেন্সে স্কেল করতে চান, যেমন আমার এখানে করতে হচ্ছিল, একদিকে 7 ফিট করলে অন্যদিকে ছোট থেকে যাচ্ছে, একদিকে ওইদিকে 6 ফিট করলে এদিকে কি হয়ে যাচ্ছে, 8 ফিট হয়ে যাচ্ছে। তাহলে আমার দরকার হচ্ছে দুই দিকে, এদিকে 7 ফিট থাকবে, এদিকে 6 ফিট থাকবে, দুই দিকে আমার রেফারেন্স দরকার। সেটা অটোক্যাডের কমান্ড দিয়ে পসিবল না, সেটা এখানে এটা দিয়ে পসিবল। এটা এক্স এর জন্য রেফারেন্স দিবে, ওয়াই এর জন্য রেফারেন্স দিবে, মানে একটু এক্সট্রা কাজ করতে হবে আর কি। ওখানে শুধুমাত্র রেফারেন্স দিতে পারি কয়টা? একটা। এখানে আমি দুইবার রেফারেন্স দিতে পারবো, কিন্তু একটু খেয়াল করেন, প্রসেসটা খেয়াল করবেন। আপনি যদি কমান্ড লাইনটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই আগে। দেন মডিফাই প্লাস, এটা শর্টকাট কি? এসসি এক্স, ওখানে এসসি, এখানে এসসি এক্স। ক্লিক করলাম, ক্লিক করার পরে কি বলছে? অবজেক্ট। ক্লিক করলাম, এন্টার দিলাম।
বেস পয়েন্ট ঠিক সেম, যে কোনো জায়গায় আমি বেস পয়েন্ট দিতে পারি, এখানে সমস্যা নাই। বেস পয়েন্ট এটাই দিলাম। আমি এমন পয়েন্ট দিচ্ছি যাতে যেখান থেকে আমি রেফারেন্সটা পাইতে আমার জন্য সুবিধা হয়। তাহলে আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, একটু আগে খেয়াল করেন, তারপর প্র্যাকটিস করবেন। দেন যখন আমি বেস পয়েন্ট দিছি, ওখানে আগে ছিল কি স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স, এখানে কি আসছে এখন এক্স স্কেল ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে আমাকে পুরো ড্রয়িং এর জন্য এক্স কোন দিকে, কোন ডিরেকশনটা এক্স, এখানে, হ্যাঁ এইদিকে হচ্ছে এক্স আমার, এইদিকে হচ্ছে ওয়াই। তাহলে এই বেডের এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে আমার এক্স স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স, এখানে আমি প্রথমে রেফারেন্সে ক্লিক করব। ঠিক আছে, এক্স এর জন্য রেফারেন্স অথবা আর লিখে এন্টার করলাম। ওকে, রেফারেন্স লেন্থ চাচ্ছে কত, রেফারেন্স লেন্থ এটা কতটুকু আছে আমার জানা নাই, আছে কিন্তু আমি কতটুকু আমার করতে হবে সেটা তো জানি। তাহলে আমরা এখানে সেম রেফারেন্সের জন্য আমি এই পয়েন্টটা একটা ক্লিক করব, ঠিক সেম সেকেন্ড পয়েন্ট চাইবে, সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, এটা এক্স এর দিকেরটা দিলাম। এখন রেফারেন্সের পরে এরপরে কি চাচ্ছে এখন, তাহলে এটা তো আমি জানি কত করতে হবে আমাকে, 7 ফিট, এই দিকেরটা 7 ফিট করতে হবে, তাই না, যেহেতু এটা হরিজন্টাল ডিরেকশন আছে। তাহলে এখানে কত দিব, 7 ফিট এন্টার, এখানে 7 ফিট দিতে পারি, সমস্যা নেই। 84 লিখে এন্টার করতে পারি, অথবা 7 ফিটও দিতে পারি। ওকে, এন্টার দেওয়ার পর এখন কি চাচ্ছে, তাহলে এখানে ডাবল করতে হচ্ছে ব্যাপারটা। তাহলে ওয়াই স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স, এখানে আবার রেফারেন্সে ক্লিক করতে হবে, এক্স এর জন্য রেফারেন্সে ক্লিক করতে হবে, আবার ওয়াই যখন আসবে তখন, নাইলে আমি তো রেফারেন্স লেন দিতে পারবো না। ঠিক আছে, তাহলে রেফারেন্স আবার ক্লিক করলাম। রেফারেন্স হবে কোথা থেকে, এই পয়েন্ট থেকে ওয়াই এর এই জায়গাটা। এখানে নিউ লেন্থ কত হবে, 6 ফিট, 6 ফিট এন্টার করলাম। এরপর আসছে জেড স্কেল ফ্যাক্টর, এটা তো টু ডিমেনশনাল ড্রয়িং, এখানে জেড নাই, তাই না, তাহলে জেড নিয়ে আমার কোনো টেনশন নাই, এখানে আমি জাস্ট এন্টার করে দিব। ঠিক আছে, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি দুই দিকে 7 ফিট এবং 6 ফিট হয়েছে কিনা আমরা একটু দেখতে পারি। দেখেন এই যে আমি এই জায়গা থেকে এই জায়গায় 7 ফিট পাইলাম। ওকে, এই জায়গা থেকে এই জায়গা যতটুকু আমি রেফারেন্স দিয়েছি 6 ফিট পাইছি। তার মানে কি আমার আগে আমি অটোক্যাডের যে কমান্ডটা ইউজ করছি সেই কমান্ড দিয়ে আমার কোনোভাবে তাকে কিং সাইজের বেড বানানো পসিবল হচ্ছিল না, কিন্তু আমি ওয়াই কিওয়ার্ডস এর যে কমান্ডটা আছে সেই কমান্ডটা দিয়ে তাকে কি দুই দিকের রেফারেন্সে তাকে বড় ছোট একসাথে করতে পারছি, তাই না। তাহলে এই কমান্ডটা ইউজ করবেন, এটা প্র্যাকটিস করেন এখন। ওকে, যে কোনো একটা বেডকে আমি আবার এটাকে কপি করে আমি আবার একটু দেখাই যাদের প্রবলেম হইতে পারে, একটু খেয়াল করবেন। এখানে ওই যে রেফারেন্সটা অনেকে কি করে, রেফারেন্সটা না দিয়ে চলে যায়, রেফারেন্সে ক্লিক না করে অথবা লিখে এন্টার না করে চলে যায়, সেই কারণে এদিক ওদিক হয়। হ্যাঁ, ওই যে আপনার ডাইমেনশন সেট, ডাইমেনশনের সেট 8 12 84 না 7 12 84 নাকি 8 12 84, হ্যাঁ 7 12 7 ফিট হয়েছে আর কি। ওটা এই ডাইমেনশন স্টাইল সেট করেন নাই, সেট নাই সেজন্য আর কি। ডাইমেনশন নিয়ে আমরা ক্লাস নিব পরে। আপনারা ইঞ্চিতে হিসাব, আপনারা ওখানে কি করা আছে যে ডি লিখে এন্টার করেন, এটা আমি ক্লাসে দেখাইছিলাম একদিন। যে ইউনিট আছেন সেই ইউনিটের মডিফাইতে এসে এই যে প্রাইমারি ইউনিটটা আর্কিটেকচারাল করলে তখন ইঞ্চি ফিটে শো করবে। তো আপনারা ডাইমেনশন নিয়ে এখন সেট চিন্তা করার দরকার নেই। আপনারা 84 7 12 84 হচ্ছে আর কি, ঠিক আছে। আমার যেহেতু ইউনিট সেট করা আছে সেজন্য আমার 7 ফিট দেখাচ্ছে। আমি আবার একটু রিপিট করতেছি, এসসি এক্স লিখে এন্টার করলাম। ওকে, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট দেব কোনটা, যে কোনো পয়েন্ট আমরা বেস পয়েন্ট দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। বেস পয়েন্ট দিলাম। এরপর এক্স এর স্কেল ফ্যাক্টর ও রেফারেন্স, রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করার পর এখানে রেফারেন্স লেন দিতে হবে, রেফারেন্স লেন দিবেন অবশ্যই এক্স সেটটা দিবেন। ঠিক আছে, এখানে যেটা এক্স অবজেক্টের এক্স ডিরেকশন যেটা সেটাকে ক্লিক করতে হবে, দুইটা পয়েন্ট। নিউ লেন্থ 7 ফিট। এরপর আচ্ছা ওখানে আপনাদের এখানে এই জায়গাটা আমার তখন এখানে যেমন আমি রেফারেন্স না দিয়ে কি করে ফেলছি, ক্লিক করে ফেলছি, তাই না, রেফারেন্স ক্লিক করি নাই, যার কারণে কি এখানে ইয়াটা আসে না। রেফারেন্স দিতে হবে, দুইবারই রেফারেন্সের ব্যারোটা দিতে হবে। দুই দিকে যদি পারফেক্টলি স্কেল করতে চান এটা এই কমান্ডটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট আগাই। আরো স্কেলের আরো ব্যাপার স্যাপার থাকতে পারে, আমরা পরে আসবো আর কি। হ্যাঁ, আমি এখন এটাতে আসতে চাই আর কি।
এই যে এটাকে আমরা এক্সপ্লোর করে ফেলছিলাম, এখন আমরা এটাকে ব্লক বানাবো, ব্লক। ঠিক আছে, কোন একটা অবজেক্ট যদি কি থাকে, ব্লক না থাকে, তাকে কিভাবে ব্লক বানাবো সেটা আমরা দেখবো। ব্লক দুই ভাবে বানানো যায়। ব্লক একটা হচ্ছে শুধু ব্লক বানানো, আর একটা হচ্ছে রাইট ব্লক করা। একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক। ব্লক আর রাইট ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে ব্লক হইলে সে অবজেক্টটা ওই ফাইলে থাকবে, ঠিক আছে। রাইট ব্লক হইলে আপনি ওইটার জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে। যেমন আমরা এই যে এখানে একটা ফাইল পাইছি, তাই না? যেমন এই যে যেটা ডাউনলোড করছিলাম এখান থেকে, এই এটা একটা শুধুমাত্র একটা ইয়ার জন্য কি একটা ব্যাটের জন্য একটা ফাইল, তাই না? এরকম একটা ফাইল জেনারেট হবে, ঠিক আছে। তো আমরা আগে ব্লক বানানো শিখি, কিভাবে এখানের মধ্যে ব্লক বানাবো। এক্সপ্লোর করা আছে না আপনাদের? আছে। আমি এক্সপ্লোরটাকে আরেকটা কপি করি, যাতে আমি পরবর্তীতে আবার এক্সপ্লোর করতে না হয় আর কি, ঠিক আছে। আমি দুইটা প্রসেসই দেখাবো। তাহলে প্রথমে বলছি ব্লক বানাবো। দেখেন, ব্লক বানানোর সহজ পদ্ধতি একটা আছে, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে বানানো, আর একটা হচ্ছে শর্টকাট কির মাধ্যমে বানাবো। খেয়াল করেন, ওটা বাসায় প্র্যাকটিস করবেন আর কি, ভিডিও যেটা আছে আর একটু প্র্যাকটিস করবেন আগে। এখন ব্লক যেটা বানাইছেন এটাকে এক্সপ্লোর করে নেন। এক্সপ্লোর করছেন, যে কোনো একটাকে এক্সপ্লোর করে নেন, মানে ভেঙে নেন। এক্সপ্লোর সিলেক্ট করে এক্স লিখে এন্টার করেন, অথবা যে এক্সপ্লোর কমান্ডে ঢুকবেন, যে ব্লকটাকে ভাঙতে চান তাকে সিলেক্ট করে এন্টার দিবেন, তাইলে ও ভেঙে যাবে, ঠিক আছে। অথবা আগে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করতে পারেন, অথবা ক্লিক করতে পারেন, ভেঙে নিছে আর কি। আমরা তো ব্লক বানানো থাকবে না সবকিছু, যেমন এটা ছিল না, এই যে ব্যাটটা ব্লক বানানো নাই, তাই না? এই ব্যাটটাকে আমাদের আগে স্কেল করতে হবে, তারপর আমরা কি করব, ব্লক বানাবো। এরপরে ব্লক এডিটরে গিয়ে কালার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারতাম আর কি। ওকে, তাহলে আমি এখানে না গিয়ে আপনাদের এটাতেই করে দেখাচ্ছি। আচ্ছা, কিভাবে ব্লক আগে যদি স্কেল করতে হয় আপনি স্কেল করে নিতে পারেন, ঠিক আছে। স্কেল করে নিলে পরবর্তীতে আপনার কি আর স্কেল করতে হবে না, ঠিক আছে। আমি 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 একই ব্যাটকে একটা কুইন সাইজে বানাতে পারি, একটা কুইন সাইজে বানাতে পারি, তাই না? এই সেমটাকে আমি কি, আচ্ছা যাও, আমি এখন প্রথমে কিভাবে ব্লক বানাবো সেটা দেখবো শর্টকাট পদ্ধতিতে। শর্টকাট মানে একদম সহজ পদ্ধতি। আমরা ক্লিপবোর্ডে কপি করার জন্য কি বলছিলাম, শর্টকাট কি, কন্ট্রোল সি, আর কন্ট্রোল শিফট সি দিলে কি হবে, হ্যাঁ, বেস পয়েন্ট সিলেক্ট করার সুযোগ দেয়, ঠিক আছে। বেস পয়েন্ট সিলেক্ট করার সুযোগ দেয়। আচ্ছা, এখন আমরা এখানে আমি সেই অপশনটা দিয়ে করব। একটু অফ করি নাকি, ঠান্ডা কি আমার লাগে না আপনাদের লাগে? হ্যাঁ, ঠিক। একটু আমার আমি সারাদিন আছি, একটু ঠান্ডা লাগতেছে, একটু অফ করি। ওকে, আচ্ছা, এখন কিভাবে আমরা ব্লক বানাবো, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, যে এখানে ব্লক ক্রিয়েট ব্লকে দেখছেন একটা হচ্ছে ক্রিয়েট ব্লক আছে, আরেকটা আমরা বলছি কি রাইট ব্লক একটা অপশন আছে, আরেকটা হচ্ছে আমরা বলছি শর্টকাট ওয়েতে বানাতে পারি। তাহলে কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, বেস পয়েন্ট সিলেক্ট করার সুযোগ দেয়। আমি বেস পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে বেস পয়েন্টটা দিচ্ছি কেন, কারণ ব্লক যখন আমরা বসাই ইনসার্ট করি তখন ওই বেস পয়েন্ট ধরে সে ইনসার্ট হয়, ঠিক আছে। আমরা জন্য এখানে এটাকে ব্লক আমি আগে শিখাচ্ছি সহজ পদ্ধতিটা, চুরি পদ্ধতি আর কি, কিভাবে ইজিলি ব্লক বানানো যায়। তাহলে কি করতে বলছে, অবজেক্ট সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট সি দিবেন, দিয়ে বেস পয়েন্টও দিবেন। বেস পয়েন্ট কোনটা দিবেন, যে ব্লকটা বানাতে চাচ্ছেন সেই ব্লকের কোন পয়েন্টটা ধরে আপনি পরে ইনসার্ট করতে চান সেই পয়েন্ট। সাপোজ আমরা দরজা সবসময় কি রুমের মাঝখানে বসানোটা প্রেফার করতে পারি, তাই না? অথবা এক কর্নার দিয়ে আমি বসাতে চাই, সাপোজ আমি ব্যাটটা বসানোর সময় যাতে এই কোণা ধরে আমার মাউস পয়েন্টারটা সবসময় কি থাকে, তাহলে আমি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিলাম। আপনি যদি বলেন যে আমি মিড পয়েন্ট দিব, তাহলে মিড পয়েন্টে ক্লিক করবেন, যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এটা তো আমার কোথায় কপি হয়েছে, ক্লিপবোর্ডে কপি হয়েছে। এখন এটাকে ইজিলি আমরা পেস্ট করব, কিন্তু পেস্ট করার সময় যাতে ব্লক হয়ে পেস্ট হয়। পেস্ট করার শর্টকাট কি বলছিলাম, কন্ট্রোল ভি। এখানে যদি আমি কন্ট্রোল শিফট ভি করি, কি করছে, ওই যে শিফটটা অ্যাড করছি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার শর্টকাট, আর কন্ট্রোল শিফট ভি হচ্ছে কোন যে ক্লিপবোর্ডে যে অবজেক্টটা ছিল সেটা যদি ব্লক হয়ে না থাকে, তাকে সে যে আমার মাউস পয়েন্টারটা কোন পয়েন্টে আসে দেখছেন, যে বেস পয়েন্ট যেটা দিছি সেই অনুযায়ী আসছে, তাই না? এই যে এখন ক্লিক করলাম, বসাইলাম, ঠিক সেম এখানেই ছিল সে আনব্লক অবস্থায়। এখন যখন কন্ট্রোল শিফট সি দিছি তখন সে কি হয়ে গেছে, এটা একটা শর্টকাট পদ্ধতি। এটা একটা শর্টকাট পদ্ধতি, এটা আবার একটা অসুবিধা আছে। কি অসুবিধা? আচ্ছা, আরেকটা জিনিস,
ব্লক বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি সেই ব্লকটাকে কোন লেয়ারে বানাতে চাচ্ছেন। যেমন এটা কি ফার্নিচার না, আপনি এদেরকে আগে কি করবেন, আপনি ব্লকটা এখানে বানানোর সময় লেয়ারটা ফার্নিচার করে নেবেন, অথবা এদেরকে সব অবজেক্টকে ফার্নিচার লেয়ারে পাঠিয়ে দিতে পারেন, সেটা করতে পারে আমি। ঠিক আছে, যে সব ফার্নিচার লেয়ারে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে কি বলছি, কন্ট্রোল শিফট সি দিলাম, এখন আমি মিড পয়েন্টে দিলাম বেস পয়েন্ট। ওকে, কন্ট্রোল শিফট ভি দিলাম, দেন ওই যে ক্লিপবোর্ড অনুযায়ী আসতেছে, ক্লিপবোর্ড মিড পয়েন্টে দিছি, এরপরে এসে জাস্ট ক্লিক করলাম। এখন কি হয়ে গেছে, এরা এই যে ডাবল ক্লিক করলে দেখবেন এই ব্লক হয়ে গেছে। এটার একটা অসুবিধাটা কি, দেন এই ব্লকের কোনো নাম আমি দিতে পারি নাই, অটোকেট কি করছে, নিজের মতো করে একটা নাম দিয়ে দিছে, তাই না? তাহলে এটা পরবর্তীতে খুঁজে পাইতে হয়তো আমার অসুবিধা হবে যদি এখানে না থাকে। এখানে না থাকে মানে কি, এখানে আছে, এখন আমি হয়তো এটাকে কপি করে এখানে বসাইতে পারবো, যদি এখানে না থাকে তখন কোথায় খুঁজবো, নাম ধরে খুঁজতে হবে না, যে কিং সাইজ বেড নাকি কুইন সাইজ বেড, এটা তো খুঁজতে হবে। তো তখন আমরা এটাকে ব্লক নাম দিয়ে ব্লক বানাবো, আগে এটা কাজ করেন। এটা এটা এই যে এটা আপনি যখন বসাইছি তখন স্টাইল লেয়ারে বসে গেছে। ঠিক আছে, ওই যে কন্ট্রোল শিফট ভি দিছি তখন কোন লেয়ারে, আমার এখানে কারেন্ট লেয়ার স্টাইল ছিল, সেজন্য ওই লেয়ারে চলে আসছে। সেজন্য বলছি আমি কি, এটাকে আপনি কি করবেন, ওই যে লেয়ার কোন লেয়ারে ব্লকটা বানাতে চাচ্ছেন সেই লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে হবে, তাহলে সে লেয়ার মেইনটেইন করে কাজ করবে, ওই লেয়ারেই থাকবে। না, অবশ্যই আমি বলছি ব্লক বানানোর আগে আপনারা কি করে রাখবেন, যে যে অবজেক্ট ব্লকে ব্লক বানাচ্ছে তাদেরকে আপনি যে লেয়ারে ব্লকটা বানাতে চান সেই লেয়ার আমরা রাখতে পারি। ওকে, এটা হলে সুবিধা কি, লেয়ার পরবর্তীতে আমার চেঞ্জ করতে হবে না আর কি। ওকে, আচ্ছা করলাম। এখন আমরা ব্লক বানাবো, আমাদের ব্লকের শর্টকাট হচ্ছে বি, সবাই বি লিখে এন্টার করেন। বি 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 বি, ব্লকের বি, ভি না, বি, ব্লকের ফার্স্ট ইয়ে হচ্ছে বি। যখন বি লিখে এন্টার করলাম তাহলে এখানে আমার ব্লক ডেফিনেশনের একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, তাই না? হয়েছে সবার? এখন এখানে সুবিধা কি, ওই যে বললাম আমি ওখানে বানাইলে কিছু জিনিস আমি দিতে পারতাম না, সেটা আমি এখানে করতে পারবো, যেমন নাম। ঠিক আছে, যেমন আমি সাপোজ নাম দিতে যাচ্ছি একটা, ওই যে এটা কিং সাইজ বেড, নাম দিব, নাম দিয়ে বানাবো। ঠিক আছে, যদি আমি এটাকে এখন স্কেল করি না, তারপরে ধরে নিলাম যে স্কেল করে তারপর কি বাড়াচ্ছি, ধরে নিলাম আর কি। ঠিক আছে, অথবা আমরা তো এটাকে স্কেল করছি, আমি যে এটাকে স্কেল করছি, তাই না? কোনটা, এটা, এটা না, এটাকে স্কেল করছি, তাই না? আমি এটাকে এক্সপ্লোর করিনি, তাহলে আমার কিং সাইজ বেড হবে আর কি, তাই না? এটাকে আমি যা এটা আপনাদের ইয়ে করতে আপনারা প্র্যাকটিস করবেন আর কি নিজের মতো। ওকে, এখন এই বেডটাকে আমি কিং সাইজ বেডের একটা ব্লক বানাবো, বি লিখে এন্টার করলাম, নাম দিলাম এখানে কিং সাইজ বেড। ওকে, যে যে বেড যে ব্লকটা বানাবেন সেটার একটা নাম দিবেন আর কি। ঠিক আছে, যাতে পরবর্তীতে আমি বুঝতে পারি এটা কি জিনিস বা কি। ঠিক আছে, তাহলে কিং সাইজ বেড দিলাম। এখানে এই যে পিক পয়েন্ট, ওখানে যে আমরা বেস পয়েন্ট দিছিলাম কন্ট্রোল শিফট সি ধরে, তাই না? যখন ইনসার্ট হচ্ছিল তখন ওই পয়েন্ট ধরে হচ্ছিল, এখানে হচ্ছে সেটা পিক পয়েন্ট হিসেবে দিতে হবে। আমি যে পয়েন্টটাকে পিক পয়েন্ট দিব সেই পয়েন্ট অনুযায়ী ব্লকটা কি হবে, পরবর্তীতে ইনসার্ট হবে। ঠিক আছে, তাহলে এই যে কিং সাইজ বেড দিলাম, পিক পয়েন্ট দিচ্ছি, পিক পয়েন্ট কোনটা দিব, এই পিক পয়েন্টে ক্লিক করার পর দেখবেন আপনি যে পয়েন্টের সাপেক্ষে এটাকে ইনসার্ট করতে চান সেই পয়েন্ট দিয়ে দিবেন। সাপোজ আমি এখানেও চাচ্ছি এই পয়েন্ট অনুযায়ী আমি ইনসার্ট করব, এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে অটোমেটিক এখানে একটা স্থানাঙ্ক নিয়ে নিচ্ছে আর কি। কেন, ওই পয়েন্টের স্থানাঙ্ক কত সেটা কোনো ইস্যু না। ঠিক আছে, তাহলে নাম দিলাম, পিক পয়েন্ট করলাম, করেন এতটুকু করেন। এরপরে কি করতে হবে, এরপরে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি তো আগে অবজেক্ট সিলেক্ট করে আসি নাই, তাই না? তাহলে এখন অবজেক্ট সিলেক্ট করতে হবে, যে সেজন্য এখানে নো অবজেক্ট সিলেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, এখন অবজেক্ট সিলেক্ট করে নাই, তাহলে অবজেক্ট সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট অবজেক্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক যখন করবেন আপনাকে আবার উইন্ডোতে নিয়ে আসবে। এখন অবজেক্ট সিলেক্ট করার জন্য অপশন দিছে, আমি এদেরকে সব সিলেক্ট করলাম। এটা যেহেতু এখনো ব্লক নাই তাহলে আমরা সব সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট শেষ করে আবার এন্টার দিতে হবে। ঠিক আছে, আমার এখন দুইটা জিনিস হয়ে গেছে, তিনটা জিনিস, নাম দিলাম, পিক পয়েন্ট দিলাম, যে পয়েন্ট সাপেক্ষে আমি পরবর্তীতে ইনসার্ট করব সেটা, আর হচ্ছে সিলেক্ট অবজেক্ট করে অবজেক্ট সিলেক্ট করলাম। এখানে দেখেন এখন অবজেক্ট দেখাচ্ছে, 267টা অবজেক্ট সে সিলেক্ট করছে। আচ্ছা, এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে, এই তিনটা জিনিসের মধ্যে কিছুটা বেসিক ডিফারেন্স আছে, সেটা আমি পরে যাবো আর কি, রিটেন এবং ডিলিট কি জিনিস। এখানে আমরা এটাকে কি বানাতে চাচ্ছি, তাহলে আমরা কি রাখবো,
কনভার্ট টু ব্লক এটাতে রাখবো। তার মানে ওই যে আমার ড্রয়িং এ যেটা আছে তাকে সে কি করে ফেলবে, তাকে সব ব্লক বানায় ফেলবে, সেও কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আর রিটেন যদি দেন তাহলে কি হবে, ওই অবজেক্টটা তো ব্লক হয়ে নাই, ওটাকে সে কি করে দিবে, যেভাবে আছে সেভাবে রেখে দিবে। তো আমরা তো ব্লক বানাতে চাচ্ছি, তো ব্লক বানাবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিলেটটা কি, সে ওইটা ওই কিং সাইজ বেড নামে একটা ব্লক বানাবে, কিন্তু আমার ড্রয়িং এ যে আছে এগুলাকে কি করে দিবে, ডিলিট করে দিবে। দুইটার মধ্যে তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে আমি কনভার্ট টু ব্লক দিচ্ছি, তার মানে কি আমার এই ড্রয়িং এ যে আছে সেও থাকবে, সেগুলো থাকবে এবং সেও ব্লক হয়ে যাবে, আবার ওই নামের একটা ব্লকও কি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কনভার্ট টু ব্লক রাখলাম। এরপরে ওই যে আমরা অ্যালাউ এক্সপ্লোডিং দিয়ে রাখতে পারি, কেন, পরবর্তীতে যদি এটাকে এক্সপ্লোড করার দরকার হয় আপনার, তাহলে যাতে এক্সপ্লোড করতে পারেন। আর এই যে ইউনিফর্মলি স্কেল, এই অপশনটাও আপনি অন করে রাখতে পারেন, কেন, ওই যে ইউনিফর্মলি স্কেল হবে, আপনি এদিকে 7 ফিট এদিকে 6 ফিট, এখন যদি আপনি 6 ফিটকে 5 ফিট করে দেন, ওদিকে 7 ফিটটা কি হয়ে যাবে, তাও কমে আসবে, ইউনিফর্মলি ইয়া হয়ে যাবে। যদি কোন একটা ব্লককে আপনি চান যে পরবর্তীতে ইউনিফর্মলি স্কেল করতে চান, তখন এটাতে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, এই গেল আমাদের তিনটা এই অপশন গুলা। এর মধ্যে এই জিনিসটা নিয়ে কাজ করার দরকার নাই, কিছু দিবেন না, এটা হচ্ছে স্কেলের ব্যাপার আছে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করতেছি না। এখানে অবশ্যই ব্লকের ইউনিটটা দিতে হবে, আপনি যে ইউনিটে আছেন সেই ইউনিটে সেট করবেন। আমরা কোন ইউনিটে কাজ করতেছি, ইঞ্চিতে, তাহলে ইঞ্চিতে রাখবেন। আপনি যদি মিলিমিটারে কাজ করেন তখন মিলিমিটার দিবেন, যে ইউনিটে আপনি কাজ করতেছেন সেই ইউনিটের ব্লক বানাবেন, ঠিক আছে। কেন, কারণ নাইলে আপনার ওই যে মানের সাথে মিলবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফিট ইঞ্চিতে কাজ করতেছি, তাহলে আমার এখানে কি থাকবে, ইঞ্চি থাকবে। এরপর দেখেন এখানে একটা অপশন আছে ওপেন ইন ব্লক এডিটর, এটা কি, এটাতে যদি আমি চেক মার্ক দিয়ে রাখি তাহলে আমার ব্লকটাকে ব্লক বানানোর পরে ওই যে ব্লক এডিটরে ঢুকাবে। আমরা ব্লক এডিটরে ঢুকছিলাম না, কোনো কিছু এডিট করতে হলে আমরা আবার এডিট করে বের হতে, আর যদি চেক মার্ক না দেন তাহলে কি হবে, ওখানে ঢুকাবে না, সে ব্লক বানায় ফেলবে, ঠিক আছে। এতটুকু করছেন, বুঝছেন কিনা সবাই। নাম দিতে হবে, পিক পয়েন্ট করতে হবে, তারপর সিলেক্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু ব্লক দিয়ে রাখলে ওই অবজেক্টটা থাকবে, ব্লক বানাবেন, এই দুইটাকে চেক করবেন। এরপরে এখানে কোন ইউনিটে কাজ করতে চান সেই চেক করবেন। আর এটা যদি চেক দিয়ে দেখি আমি কি হয়, চেক দিলাম, চেক দিয়ে ওকে দিব। এখন ওকে দিলে কি হবে, যে ব্লক এডিটরে ঢুকছে, এটাই হচ্ছে কথা আর কি, তাই না, ব্লক এডিটরে ঢুকে ফেলছে আর কি। ওকে, তাহলে এখানে কোনো কিছু এডিট করার দরকার হলে এডিট করবেন, এডিট করার দরকার না হলে, যেমন আমার এখানে কালার দেখা যাচ্ছে, এই কালারটা হয়তো আমার ভালো লাগতেছে না, আমি কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আউটলাইনের কালারটা, তাই না, জাস্ট আমি র্যান্ডম কিছু চেঞ্জ করে দেখাচ্ছি আর কি। তো আমি এটাকে আনসিলেক্ট করলাম, এখানে আউটলাইন যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। ওকে, এখানে ঠিক সেম আগের মতো হোমে আসলাম, এখানে এসে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এরপর যদি আমার চেঞ্জ ঠিক থাকে, ওকে, ক্লোজ ব্লক এডিটর দিয়ে বের হয়ে আসলাম। অবশ্যই যেটা সে ইয়া করছে এটাকে সেভ করতে হবে বলছিলাম, তাই না। দেন এই যে এটা এখন ব্লক হয়ে গেছে, আমি যদি এটা ডাবল ক্লিক করে দেখেন এই যে নামটা দেখাচ্ছে এখন, ঠিক আছে। কিং সাইজ বেডের আমার এই নামের একটা আমরা বেড এখানে বানাইলাম, ঠিক আছে। আর যা যা আছে এগুলো সবগুলোর নাম আছে, ওয়াই কিওয়ার্ডস যে যেগুলো বসে এগুলো তো ওয়াই কিওয়ার্ডস এর নাম দিয়ে আসবে। ওকে, হইছে, ব্লক বানাইছেন কিনা, আমি যদি একটু তাড়াতাড়ি রিপিট করি, আমি যদি আগে অবজেক্ট সিলেক্ট করে বি লিখে এন্টার করি তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে না পরবর্তীতে, ঠিক আছে। আগে অবজেক্ট সিলেক্ট করে বি লিখে এন্টার করছি, তার মানে আমি আগে সিলেক্ট করে রাখছি অবজেক্ট, তারপরে শুধু নাম দিতে হবে বি, এরপরে স্পিক পয়েন্ট দিবেন, যে পয়েন্টের সাপেক্ষে আপনি ইনসার্ট করতে চান সে পয়েন্টটা দিবেন। এখানে ইঞ্চি, কনভার্ট টু ব্লক এগুলো তো ঠিকঠাক আছে। এরপরে ওপেন ব্লক এডিটর আমি এখন অফ করে দিলাম, ওকে দিলাম, তাহলে আমার এটা ব্লক এডিটর ইয়া হয়ে গেছে। আচ্ছা, আমি একটু এটা ওই ডিলিট অপশনটাতে যাই, দেখি কি হয়। বি লিখে এন্টার করলাম, এখানে বি নাম দিলাম, পিক পয়েন্ট করলাম যে কোনো একটা, যে পিক পয়েন্ট করলাম, আমি নাম দিছি বি, বড় হাতের বি, এগুলা বুঝবেন। বি কনভার্ট টু ব্লক না দিয়ে আমি কি দিচ্ছি, ডিলিট দিলাম। ওকে, আর সব ঠিকঠাক আছে, আমার অবজেক্ট সিলেক্টেড আছে। ওকে 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 দিলাম, দেন এই যে আমার এখান থেকে চলে গেছে, তাই না। পিক পয়েন্টটা দিবেন হচ্ছে, যেহেতু এটা ব্লক আমাকে পরবর্তীতে ইনসার্ট করতে হয়, আমাকে পর আবার প্ল্যানে বসাতে হবে না, তাহলে প্ল্যানে বসানোর সময় কোন পয়েন্ট ধরে আপনি বসাতে চান সেই অনুযায়ী পয়েন্টটা পিক করবেন, ঠিক আছে। যেমন আমার যদি আমরা যে এই যে ব্যাটটা বসাইছি, এই যে ব্যাটটা বসাইছি এই ওয়ালের কোণায় না, তাহলে আমার কর্নার পয়েন্ট অনুযায়ী যদি করে তাহলে আমার জন্য সুবিধা হবে। আবার অনেক সময় আমরা কি করি,
মিড পয়েন্ট ধরে বসাই তখন মিড পয়েন্ট দিবেন। ইনসার্ট আমি ইনসার্টে আসিনি, সেজন্য ইনসার্টের ব্যাপারটা বোঝা যাচ্ছে না এখনো, তাই না? আমি একটু দেখাই ইনসার্টের ব্যাপারটা। যে ইনসার্টে আসলাম, ব্লক বানানো বুঝছেন তো নাকি? পারবেন সবাই? হ্যাঁ, আচ্ছা। আমি যে ডিলিট করে দিছি সেটা অ্যাকচুয়ালি সে নামের কোনো ব্লক তৈরি হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। দেখেন এই যে ইনসার্টে যদি আসেন, আমরা ইনসার্টে ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স আসার কথা। আচ্ছা, ইনসার্টের এখানে এগুলা নাম এই যে বি নামের আছে, আমরা এখান থেকে করব না। আমরা ইনসার্টের শর্টকাট হচ্ছে আই লিখে আমি এন্টার করলাম। যখন ব্লকটা বানিয়ে ফেলছি, এই ব্লকটা এখানে না থাকলেও আমার অসুবিধা নাই। এই যে আমি বি নামের যে ব্লকটা বানিয়েছি এখানে আমার আছে নাই, এটা যে ডিলিট দিছে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা এখন ইনসার্ট করতে যাচ্ছি, আই লিখে এন্টার করতে হবে। দেখেন আই লিখে এন্টার করলে ব্লককে ইনসার্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। এর মধ্যে প্রথম হচ্ছে কারেন্ট ড্রয়িং। কারেন্ট ড্রয়িংটা কি? এই কারেন্ট ড্রয়িং এর মধ্যে যা যা ব্লক আছে এগুলো এখানে শো করতেছে। আমরা যে প্ল্যান করতে গিয়ে যা যা ব্লক ইউজ করছি, তাহলে কারেন্ট ড্রয়িং এর মধ্যে আমি রিসেন্ট যে বানাইছি এই যে বি নামের ব্লকটা এখানে আছে, দেখছেন? ওকে, আবার আমি কিং সাইজ বেড একটা বানাইছি না, যে কিং সাইজ বেড যেটা আমি বানাইছি, এগুলো কিন্তু এখানে ছিল না। অন্যগুলো হয়তো আমরা কি ডোর টোর এগুলো ইয়া থেকে আসছে। যে এই দুইটা জিনিস আমি বানাইছি এখন আমরা এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে কি বি আর একটা হচ্ছে যে কিং সাইজ বেড। তাহলে এখানে থাকতে হবে সেটা নেসেসারি না। আমার ড্রয়িং এ যেটা আমরা বানাইছি এটা একটা অপশন। আরেকটা অপশন দেখেন রিসেন্টে। রিসেন্ট মানে কি? রিসেন্ট যে ব্লকগুলো আমরা ইউজ করছি এগুলো এখানে শো করে, ঠিক আছে? এখানে এগুলা শো করতেছে। তো আমরা এটাকে কিভাবে ইনসার্ট করব এই দুইটা জায়গা থেকে? যে কারেন্টে আসলে আমি যে বি এই যে এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন আমার মাউসের সাথে সাথে চলে আসছে। যে দেখেন এখন ওই যে আমরা যে পয়েন্টটা ইনসার্ট স্পেসিফাই দিছিলাম, তাই না? এই পয়েন্ট অনুযায়ী সে আসতেছে। আমি মিড পয়েন্ট দিছিলাম এটার ক্ষেত্রে, তাই না? কিং সাইজ বেডের ক্ষেত্রে কোনায় দিছিলাম, বুঝছেন? যে কোনা অনুযায়ী ইনসার্ট হচ্ছে, ঠিক আছে? এখানে যে আমি যেখানে বসাতে যাচ্ছি সেখানে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। কিং সাইজ বেড মানে কি? ওই যে টেবিল সহ অনেক বড়, এত বড় সাইজের বেডটা আমি এখানে বসাতে পারবো না আমাদের বেডরুমে। তাহলে আপনাকে ইনসার্ট করতে হলে কি করতে হবে? যেটাকে সিলেক্ট করবেন এটার একটা ব্যাপার আছে। আমি এখানে ক্লিক করে দেখেন এটা চলে আসছে সোজা, এইভাবে যেভাবে আছে এইভাবেই চলে আসছে। কিন্তু আমার যদি বেডটা বসানোর দরকার হচ্ছে এইভাবে। হ্যাঁ, কিভাবে রোটেট করব? এখানে বসাই আমি রোটেট করতে পারি। এটা হচ্ছে আবার আরেকটা কমান্ডে ঢুকতে হয়, তো আমরা সেটা করব না। কি করব? এই যে এটাকে সিলেক্ট করা, আপনি যেটাকে বসাবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওখানে স্ক্রিনে যাওয়ার আগে যে রোটেশন নামের একটা অপশন আছে, রোটেশনে আমি কি দিলাম? 90, ঠিক আছে? 90 দিলাম। এরপর মাউস টানলাম, দেখেন এখন এই যে রোটেট হয়ে গেছে, বসাইলাম, ঠিক আছে? এটা একটা অপশন। এই যে এখন 90 আছে, আমি আবার দিলাম 180। যেভাবে আছে এই যেভাবে আছে তার কি হবে? তার মানে আমি দিলাম এন্টার। হ্যাঁ, কি অটোক্যাড কিভাবে কাউন্ট করে? অটোক্যাডের অ্যাঙ্গেল তো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অটোক্যাড করে কি সব সময়? ওই যে সব সময় না, কখন করে অ্যান্টি ক্লকওয়াইজ? যে আমার এখানে যে আমরা প্রথম ক্লাসে ব্যাপ বলছিলাম, তাই না? ডিফল্ট অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ থাকে। তাহলে আমরা যেহেতু এটা চেক করে নিই, তাহলে সে অ্যান্টি ক্লকওয়াইজই বুঝবে। ডিফল্ট ওয়াল সিস্টেমে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে দিলাম এই যে 180 দিলাম। এখন আমার এই যে মাউস যখন এখানে আসছে তাহলে অপোজিট দিকে ঘুরে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ইনসার্ট আই লিখে এন্টার করতে হবে ইনসার্ট। তো এটা হচ্ছে আমরা যখন ব্লক ইউজ করতেছি আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। এখন এখানে আই লিখে যে ইনসার্ট করব বলছি, এখানে আমার যদি অন্য জায়গা থেকে ইনসার্ট করতে হয় তখন কিভাবে করব? আমার তো এখানে আমার সোফা দরকার একটা, তাই না? সোফা তো আমার এখানে নাই সাপোজ। তাহলে আমাকে রিসেন্টে বা কারেন্ট ড্রয়িং এ নাই মনে করলাম, রিসেন্টেও নাই, কারেন্ট ড্রয়িংও নাই। তাহলে কোত্থেকে আমাকে বসাইতে হবে? ওয়াইকার্স তো ছাড়া, আমরা তো ট্রেডিশনাল ওয়াইকার্স এর কাজ তো কত ক্লাসে গেছে। আজকে যা করতেছি ইনসার্টের ব্যাপার, ব্লককে ইনসার্ট করব। তাহলে সাপোজ মনে করলাম আমি এমন একটা জিনিস বসাতে যাচ্ছি যেটা কারেন্ট ড্রয়িংও নাই, রিসেন্টের এখানেও নাই। ব্লকটা আছে আমার কোথায়? আমার ড্রয়িং আছে। হ্যাঁ, আসুন 5 মিনিট আনতে হবে হচ্ছে আমার লাইব্রেরি থেকে। কোত্থেকে? লাইব্রেরি। ওই যে বললাম আমার ব্লকের লাইব্রেরি থাকতে হবে। তাহলে ব্লকের লাইব্রেরিতে কোথায়? যে আমাদের এখানে ক্যাট ফাইল থাকতে হবে, ওখান থেকে আনতে হবে। যে আমি লাইব্রেরিতে আসলাম, ওপেন ব্লক লাইব্রেরি দিলাম। আপনার ফাইলটা কোথায় আছে? ব্লকগুলা, যেমন এই যে আমার এখানে অটোক্যাড ব্লক, এখানে আমি সাপোজ
একটাতে যেতে চাচ্ছি কারের কারের এলিভেশন, আমরা একটাতে যাই যে লিভিং রুমে আমি দিলাম, ওপেন দিলাম। ঠিক আছে, ওপেন দেওয়ার পরে দেখেন এখানে লিভিং রুমের ওখানে অনেকগুলা ড্রয়িং আছে, তাই না? এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা না, ওইটা ফাইলটা এসে কি করছে, তাহলে একসাথে থাকলে একটা অসুবিধা কি, আপনি সরাসরি এখান থেকে ইনসার্ট করতে পারতেছেন না। তখন কি করতে হবে আপনাকে, হ্যাঁ এখানে যদি একটা, ওই যে এখানে তো অনেকগুলা, আমি একটু দেখাই, এখানে যে আমি যখন আনতেছি অনেকগুলো একসাথে আসতেছে না, এই অনেকগুলো একসাথে চলে আসে, কেন? ওই ফাইলে যা আসছে সব চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমি যদি একটা ওই ফাইল থেকে একটা আনতে চাই, দেখেন এগুলো সবগুলা ব্লক হয়ে একসাথে ব্লক হয়ে আছে, দেখছেন? কেন? ওইটা হচ্ছে ওই ফাইলে ওরা কি হয়ে আছে, সবাই একসাথে হয়ে আছে, সেজন্য সব একসাথে হয়ে আসছে। এক্স ইন্ডিভিজুয়াল আনতে হলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আগে এখান থেকে ওই ফাইলটাকে ওপেন করতে হবে, যেটা আমরা নরমালি এতক্ষণ দেখাইছিলাম, তাই না? ওই ফাইলটা ওপেন থাকতে হবে। ট্রেনিং ফাইল আজকাল তো এই জন্য বললাম আপনাকে কি করতে হবে, আপনি যে 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 ব্লকগুলো ইউজ করবেন সেগুলাকে আপনি একটা ফাইলে কি করে রাখবেন, স্কেল করে চেঞ্জ করে সব করে রাখতে হবে রেডিমেড। আপনি প্রত্যেকদিন তো আমি যেটা বললাম শিখাচ্ছি কেন, আপনি যাতে একটা স্ট্যান্ডার্ড করে রাখবেন সব সময় জন্য, আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, আপনি ওটাকে কি করে রাখবেন, স্কেল করে, বা আপনার একটা ফাইলে সবকিছু কি আলাদা করে রাখতে হবে। যেমন এই যে আমি এখান থেকে আনতে চাচ্ছি, এই যে আমি যেটা বলছিলাম কোনটা, লিভিং রুম ছিল, তাই না? এই যে লিভিং রুম ফার্নিচার, লিভিং রুম, এই যে ওপেন দিলাম। তো এখান থেকে যেটা নরমালি আমরা কি করি, নরমালি আমরা যেভাবে আনি, এই যে কপি করে, যেমন এগুলো ব্লক করা নাই, তাই না? এগুলো আমার ব্লক করা নাই, তাহলে এখানে কি করতে হবে, যেগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল শিফট ভি দিলে সে ব্লক হয়ে যাবে, তাই না? এরপর আপনি স্কেল করে নিতে পারেন। ঠিক আছে, মনে রাখবেন পেস্ট করার সময় যাতে ওই লেয়ারটা, যে লেয়ারে বসাবেন সেই লেয়ারটা থাকে, ওই যে নরমালি আমরা তখন দেখছি অন্য ফাইল থেকে কিভাবে আনবো সেই প্রসেসটা ফলো করতে হবে। ওকে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে ইনসার্ট করার সময় আপনাকে কোন একটা ব্লক ইনসার্ট করার সময় আইডি কে এন্টার করবেন, অবশ্যই এটা এখানে ইন্ডিভিজুয়াল থাকলে আপনি লাইব্রেরি থেকেও নিতে পারেন, রিসেন্টে যদি আলাদা থাকে রিসেন্ট থেকে নিতে পারেন। রিসেন্ট থেকে আপনি ইউজ করতে চাইলে যেটাকে ইউজ করতে চান সেটাকে সিলেক্ট করে আপনি এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, আমরা চাইলে এখানে স্কেলও করতে পারি, যে ইউনিফর্মলি স্কেল করার ব্যাপারে আছে, তাই না? আপনি চাইলে এটাকে 2 গুণ বড় এখানে স্কেল করে দিতে পারেন, আবার অ্যাঙ্গেলও দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো আমরা করতে পারি আর কি। ওকে, এটাকে আমি 0 করে দিলাম। ওকে, এই হচ্ছে কথা, যখন আপনি এখানে নিয়ে আসবেন তখন আর এগুলো ডিএক্টিভ হয়ে যাবে। এখানে যা চেঞ্জ করবেন কোথায় থাকা অবস্থায়, মাউস পয়েন্টার ওখানে থাকা অবস্থায়। ঠিক আছে, এরপর এখানে এসে আপনি যেখানে বসাতে চান সেখানে এনে বসাই দিবেন। ওকে, পারবেন তো নাকি? আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা রাইট ব্লক নিয়ে কথা বলবো, তারপরে আদার্স ইয়া করবো আর কি। ঠিক আছে, আজকে রাইট ব্লকের দিকে যাচ্ছি না। রোটেট করবেন, কমান্ডে ঢুকবেন, আর ওয়াই লিখে এন্টার করবেন, যে পয়েন্টের সাপেক্ষে আপনি রোটেট, না এটা তো আর রোটেট তো আলাদা কমান্ড, রোটেট তো হচ্ছে আলাদা কমান্ড। আপনি এখন রোটেট করতে চান, কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চান সেটা পয়েন্ট দিবেন। রোটেট কমান্ডের শর্টকাট কি, আরো লিখে এন্টার করলাম। সাপোজ আমার এটাকে রোটেট করতে চাচ্ছি, এটাকে, তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে চাচ্ছি সেটা আমাকে দিতে হবে। আমি যদি বলি যেটা এই পয়েন্ট, এই মিড পয়েন্ট, তাহলে সে যে মিড পয়েন্টের সাপেক্ষে রোটেট করবে, যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টের সাপেক্ষে রোটেট করবে সে। অটো মোড অন রাখলাম, এই যে এখন রোটেট হয়েছে সাপোজ এইভাবে, এরপরে ক্লিক করলাম, এখন তো ওইভাবে চলে এসেছে। তখন আপনাকে আবার কি করতে হবে, মুভ করতে হবে, এটাকে মুভ করে পারফেক্টলি আপনার জায়গায় বসাতে হবে। ওটা হচ্ছে নরমাল অটোক্যাডের কমান্ড গুলো ইউজ করতে হবে। যদি আপনি এখানে রোটেট দিয়ে না রাখেন তাহলে এখানে বসাইলে তখন কি আপনাকে রোটেট, এখানে অপশন আছে, এই জন্য দেখতে হবে যে আপনার অবজেক্টটা কিভাবে আছে, আপনার রোটেট করে বসানো দরকার কিনা। আর নাইলে আপনাকে এখানে বসানোর পরে এখানে রোটেট করতে হবে। রোটেট করেন, মিরর করেন, যে কোনো কমান্ড আপনি এখানে ইউজ করতে পারবেন, তাই না? ওকে, তাহলে ব্লকের ব্যাপারে, ব্লকটা একটু ইয়া করবেন, ব্লকের অনেক কিছু আপনাদের পরবর্তীতে লাগবে আর কি। আমি মোটামুটি ব্লক নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি। আর যদি আপনাদের ভবিষ্যতে ব্লকের লাইব্রেরি নিয়ে আমার এখান থেকে যেগুলো আছে সেগুলো নিতে পারেন। আর যদি আপনারা
লাইব্রেরি করতে চান, এখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ লাইব্রেরি পাবেন। ফ্রি ক্যাট অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট। অবশ্যই যেগুলাতে টাকা আছে ওগুলাতে যাওয়ার দরকার নেই, যেগুলাতে ফ্রি আছে ওগুলা থেকে নিবেন আর কি। ঠিক আছে, এরকম এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের কি আছে, ক্যাট ব্লগ আছে। তো আপনারা এখন যেহেতু লাইব্রেরি, এখন যেহেতু ইন্টারনেটটা অনেক ইজি ব্যাপার, আপনারা এখান থেকে দেখছেন এখানে কি করা আছে, এখানে কালারফুল ব্লগ আছে কিছু, মানে ওরা কালারফুল করে রাখছে আর কি। ঠিক আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্লকের অভাব নেই, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনি ফ্রিতে ব্লগ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড কাস্টমাইজ, যে ডাউনলোড, যেমন এখানে এগুলো হচ্ছে বাথরুমের জন্য, যে এখানে ক্লিক করবেন দেখবেন এগুলা কোন ফরম্যাটে আসে। আমি একটু দেখি, যে প্লাম্বিং এর জন্য একটা লাইব্রেরি হয়ে গেছে। তো এখানের ব্যাপারটা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হবে, স্ট্যান্ডার্ড সাইজ সম্পর্কে। ঠিক আছে, সাইজ, হ্যাঁ কি অবশ্যই আমি একটা ওয়েবসাইটের কথা বলছি, লিস্ট বলতে ওরকম তো থাকে না, কারণ এরকম স্ট্যান্ডার্ড অনেক সময় কি আপনি, এই যে আমি একটা dimension.com একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, dimension.com, dimension.com এ গেলে না, সরি অন্য কিছু টাইপ হয়ে গেছে না। dimension.com এ গেলে আপনি অনেক কিছু, এখানে সবকিছু কি পাবেন, স্ট্যান্ডার্ড একটা ব্যাপার পাবেন, ক্যাটাগরি অনুযায়ী আপনি কি করবেন পাবেন। যে ফার্নিচার, ফার্নিচারের মধ্যে কি কি আছে, চেয়ার টেবিল, এগুলো একটা স্ট্যান্ডার্ড একটা কি আপনি এখানে পাবেন। যেমন এই যে